কোথায় ভাই? কত রকমের পোস্ট তো দেই, কোনটার কথা বলতেছেন? আহ, হ্যালো ভাই, কি অবস্থা? হ্যালো। হ্যালো। অবস্থা? আজকে কি নেট প্রবলেম নাকি ভাই? না আমার সমস্যা, বুঝলাম না। কই না। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন না ওকে? এখন শুনতে পেতেছি। হ্যালো। আর সবাই সবাই হ্যাঁ কথা দাদা, বলেন না কেন? শুনতেছি। আহ, আচ্ছা, কালকে আপনি কিন্তু কেটে কেটে আসতেছে, ভালো শোনা যায় না। কালকের মতোই অবস্থা আবার ভাইয়ের। কি যে সকাল থেকে কারেন্ট নাই, ল্যাপটপ চার্জ দিতে পারি নাই। মানাস দা, হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ দাদা, এবার শুনি। রুম চেক। দাদা ওই যে প্রোডাক্ট টিমে যে ক্লায়েন্টকে দেওয়ার সময় কি পিএনজি ফাইলটা দিতে হয় নাকি হচ্ছে ওই যে ভেক্টর ফাইল? আহ, আসলে ওই যে প্রোফাইল পিকচার, প্রোফাইল না, সরি, কি যেন বলে, গিগ ইমেজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি ইমেজকে এসইও করে ভাই করতে হয়। জেপিজি দিলে আসলে ছবির জেপিজি মধ্যে ওই যেটাকে হচ্ছে ই ঠিক মানে সেট করা যায়, কিওয়ার্ড, তারপর ট্যাগ গুলো, এগুলো ভিতরে দেওয়া যায়। এক্সিট ফাইল বলে, মানে এক্সিট না দাদা, ইনফরমেশন। ওইটা না হচ্ছে গিগের না, মানে ক্লায়েন্টকে মনে করেন দিব আচ্ছা, প্রোডাক্ট ক্লায়েন্ট টিমে। ওটা জেপিজি দিলেই হয়। মানুষটাকে এর সাথে ফেরদৌস ভাইয়ের সাথে লো হয়। এখন তো কথা ক্লিয়ার শোনা যাওয়ার কথা, একবারে রাউটারের কাছে এসে বসছে। Okay. আজকে আমরা চলে যাব এসইও তে। না, অলরেডি এসইও করছি বা ইও করছি, বা এসইও আসলে কাজ করছি অলরেডি। তারপরে আমরা আজকের এসইওর মেইন টপিক গুলাতে চলে যাব। কিছু কিছু কাজ আমি বললাম অলরেডি করা হয়ে গেছে আমাদের এসইও, তারপরেও আমরা সেই কাজগুলো দেখবো কিভাবে কি
এর আছে বা কিছু হয়তো বা টিপস বা ট্রিক্স যেগুলো করলে আসলে এসিও তে খুব সহজে করানো যায় সেই জিনিসগুলো so একটু ধৈর্য ধরে থাকবেন সবাই। আর যারা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট আছে, ব্লগার ওয়েবসাইট আছে এবং তো আপনাদের স্ক্রিনে এই বিষয়গুলো দেখায়। ভাইয়া জি, কি বলেন? টপিকসটা একটু আরেকবার বলবেন, মাত্র তো জয়েন করলাম, একটু হেডিংটা একটু বলেন। আজকে জি জি, বুঝি নাই, কি বললেন? অপটিমাইজেশন আছে। কারো আছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বা যে কোনো কিছু ওয়ার্ডপ্রেস? বুঝতে পারছি, দেখাই তো আছে। হ্যালো, হ্যাঁ ভাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো আছে। ব্লগারে না না ভাই, ব্লগারে কাজ করা নেই। ওয়ার্ডপ্রেসে মানে জাস্ট থাকলে হলো। আচ্ছা, আমি হয়তো ব্লগারে দেখাই, সমস্যা নাই, আমি ব্লগারে দেখাই, আপনারা যে যার মতো আসলে ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেসে ম্যানুয়াল ওয়েবটা দিয়ে দেখাবেন। ওকে, সো এসইও আমরা জানি যে সার্চ এটাই যে আগে আসবে সেটা আসলে ভাই আপনার পুরোটাই কথা হচ্ছে- কেটে কেটে আসতেছে। কেটে কেটে আসতেছে। আমার কিছু কথা ক্লিয়ার না। এই শিয়াবুল ভাই, আজকে হেডিংটা কি বললো যেন ভাই? এসইও অপটিমাইজেশন নাকি? এসইও এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট.কম হচ্ছে আমার স্পিড ভালো, 8 mbps দেখতেছি, তারপর কথা কেন কাটবে? এখন মোটামুটি ক্লিয়ার আছে। 8 mbps কাটতেছে, আমি বুঝতেছি না এটা কি তাহলে গুগলের সমস্যা, মিটের সমস্যা? এখন ঠিক আছে ভাইয়া, ভাই আপনি কন্টিনিউ করেন। ঝামেলা করতে পারে। তো কোনো কি হলো ভাই? কি হইলো আবার? কথা বুঝি না ভাই, কথা কিছুই বুঝি না। ভাই কথা স্লো মোশনে আসতেছে। ভাই আরাফাত ভাই, জাতি আজকে হতাশ, বুঝছেন, কি বলবো আর, মানে গতকালকেও আমরা সে সমস্যা ফেস করলাম, আবার আজকেও। প্রতাপ ভাই ছবি গতকালকে তাও কথা কিছু বোঝা গেছে, আজকে তো একবারে গজব। আর জি জি, আমাকে কে স্মরণ করতেছেন কে? হ্যাঁ মানুষদা, কি অবস্থা? তোমার তুমি যাকে পাঠাইছিল তার সাথে কথা হয়েছে এবং ঠিক করছে। হ্যাঁ, জি দাদা। আর কে, আরেকজনকে যেন পাঠাইছিল? ভাই আমি পাঠাইছিলাম মানে। হ্যাঁ হ্যাঁ, মাইনুল ভাই। মাইনুল ভাই। আপনার যারা দাদা পাঠাইছে আপনি তার- বুঝছেন, দুজনের সাথে কথা বলেন, দুজনের সাথে কথা বলে না, 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 আপনি আমি একজনকে কথা সিলেক্ট শেষ করেন। করতে হ্যাঁ তো আমি দুইজনই ঠিক করে নিছি। মাইনুল আচ্ছা, ভাই আচ্ছা, যে হ্যাঁ, হ্যাঁ। পাঠাইছে তাকেও নিছি, আর আরাফাত ভাই যে পাঠাইছে তারও নিছি। দুজন কি পড়াবে? দুইজন, একজন আইসিটি পড়াবে মাইনুল ভাইয়ের জন, আর আরাফাত ভাই যে সে হচ্ছে ইংরেজি, আর হচ্ছে কি যেন বলো, অর্থনীতি নাকি? অর্থনীতি, আর বাকি সাবজেক্ট গুলো একটু দেখবে আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ইন্টেলিজেন্ট অনেক। এই যে আমি এইটা করতে চাইছি, দেখছেন? এরপরে এইটা Hello, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনি আসছেন। হ্যালো, হ্যালো, শোনেন, হ্যালো। গুগল মিটেরই সমস্যা, বুঝছেন, গুগলের সার্ভিসেরই সমস্যা। আমার স্পিড 8 mbps ফার্স্ট.কম এ দেখাচ্ছে, তো অন্য সব দিকে সমস্যা, গুগল মিটে মনে হয় অন্য সব দিকে চলতেছে, গুগল মিট আর গুগল ফাইলে ঝামেলা করতেছে। ভাই আপনি কি আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে মনে হয় আপনার ওই গুগল অ্যাকাউন্টের সমস্যা। আপনি তাহলে মোবাইল দিয়ে লগ ইন করবেন নাকি অন্য কোনো গুগল, জিমেল, অন্য কোনো ইমেল দিয়ে?
অন্য কোনো জিমেইলে তো লগ ইন করলে ঝামেলা, কারণ অফিসে এই লিঙ্ক। আচ্ছা আচ্ছা, আপনার মেবি এই ইমেলের সমস্যা আর কি, মনে হচ্ছে। যাই হোক, আমরা আগাইতে থাকি, আবার সমস্যা হলে পরে সাথে সাথে বলেন যে সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো এসইও এতদিনের মানে ডিজিটাল মার্কেটিং করাতে এসইও বুঝতে পারছি কি, যে আমরা যে ওয়েবসাইটটা প্রকাশ করি বা যে পোস্টটা প্রকাশ করি, সেই পোস্টটা যাতে আমাদের গুগল পেজে কেউ সার্চ দিলে আগে আসে, এটা কিভাবে করে, এই বিষয়টা ভাগ করছি। হ্যাঁ, তিনটা ভাগ বলতে হচ্ছে, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, একটা হচ্ছে আর একটা হচ্ছে অফ পেজ এসইও। হ্যাঁ, তো তিনটা ভাগে আমি ভাগ করছি, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আপনারা বুঝি নাই, লাস্টে কথাটা বুঝি নাই, লাস্টে কি বললেন? অফ পেজ এসইও। জি জি, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও আর হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও। হ্যাঁ, তো এই তিনটা এসইও, যে কোনো একটা এসইও যদি ভালোভাবে হয়, যদি আপনারা অন পেজ এসইওটা ভালোভাবে করতে পারেন, শুধুমাত্র অন পেজ এসইও দিয়ে গুগল র্যাঙ্কিং এ যাওয়া সম্ভব। আবার যখন অন পেজ এসইওটা কাজ করবে না, তখন অফ পেজ এসইও দিয়ে আসলে আমাদের র্যাঙ্কিং করতে হবে। আর টেকনিক্যাল এসইও করব, আমরা একটু পরে আসি, আগে অন পেজ এসইও আর অফ পেজ এসইও কে একটু বুঝে নিই। অন পেজ এসইও হচ্ছে আপনারা যে ওয়েব পেজে বা যে ওয়েবসাইটে বলেন বা যে ওয়েব পেজের আসলে র্যাঙ্ক করাবেন, সেই পেজের মধ্যে যে কাজগুলা, মানে সেই পেজের মধ্যে মানে দিয়ে আসলে যে কাজগুলা করব, সেটা হচ্ছে অন এসইও। আর অফ পেজ এসইও কি, অলরেডি আমরা অফ পেজ এসইও দেখছি, যে লিঙ্ক বিল্ডিংটা, যে আমাদের ওই পেজের লিঙ্কটা নিয়ে গিয়ে বা ওই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে গিয়ে আমরা অন্য ওয়েবসাইটে পুট করা, সেখান থেকে একটা ট্রাফিক ডাইভারশন হয়, এইটা হচ্ছে, মানে এরকম আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে পেজ এসইও। মানে কি, সেটা কিন্তু আমরা ওই পেজের মধ্যে কিছু করতেছি না, পেজের বাইরে গিয়ে কিন্তু কাজ করতেছি। সো কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার তো, যে অন পেজটা কি আর অফ পেজটা কি? জি ভাই। জি জি, ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে, আজকে মূলত আমাদের ফোকাসিং বিষয়টা থাকবে হচ্ছে অন পেজ এসইও তে, বা অন পেজ এসইও গুলা কি করব। হ্যাঁ, তার আগে আমি আপনাদের একটা মানে কিছু জিনিস বুঝাই বা দেখাই। আরেকটা তো যে টেকনিক্যাল এসইও ছিল, ওটা থাক, ওটা আমরা আস্তে আস্তে আসতেছি। হ্যাঁ, ওকে ওকে ওকে, শিওর। আগে এই দুইটা শেষ, ওইটাতে যাই। ওকে, সো গুগলে যে কোনো কিছু দিয়ে আমরা যদি সার্চ দেই, যেমন ধরেন কি দেব, যে কোনো কিছু, বাংলাদেশি মোবাইল ফোন, এটা দিয়ে ধরেন সার্চ দিলাম। বাংলাদেশি মোবাইল ফোন, এটা দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন, আচ্ছা আমার একটু ফোন আসছে, দেখি কে ফোন দিছে, ফোন আবার দূরে রেখেছি। হ্যালো, জি জি, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতেছি। জি দেখেন, আমরা আসলে কি করতেছি, আমরা এই যে বাংলাদেশি মোবাইল ফোন যে এখানে অনেকগুলা ওয়েবসাইট আসছে। এখন কোনটা কি, দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওয়েব অ্যাড্রেসটা আমাদের উপরে, তারপরে কি আছে, একটা টাইটেল আছে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে মেটা টাইটেল, ঠিক আছে, বা মেটা ট্যাগ বলে। আর নিচে দেখেন আরেকটু ছোট, এগুলোকে বলে হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো মেইনলি দেখেন, মেইন যে এসইও, মানে প্রথম যে এসইওটা, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের এই মেটা ট্যাগ বা টাইটেলের উপর আর এই মেটা ডেসক্রিপশনের উপর। বুঝছেন? ইয়েস ভাইয়া।
ওকে, সো এই দুইটা জিনিসের আগে আমাদের এসইও শিখতে হবে। এই দুইটা জিনিস আমরা কিভাবে আসলে এসইও করব। যেমন দেখেন, এটা কিন্তু ওয়েবসাইট আলাদা। এটা ধরেন এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা হইতে পারে, কোনো একটা পোস্ট হইতে পারে, ঠিক আছে, যে কোনো একটা কন্টেন্ট হইতে পারে। সেই কন্টেন্টের কিন্তু মেটা ট্যাগ আর হচ্ছে মেটা টাইটেল বা ট্যাগ আর মেটা ডেসক্রিপশনটা আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। সো একটা ওয়েবসাইটে কিভাবে মেটা ট্যাগ মেটা টাইটেল করব সেটা আগে দেখি, আগে এসইওতে আগে পরে যাই। কিভাবে আমরা এই মেটা ট্যাগ আর মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন গুলো সেট করি সেগুলো আগে শিখে আসি, হ্যাঁ। জি ভাইয়া। তারপরে হচ্ছে কিভাবে এসইও করি তারপরে। ওকে, সো আমরা হচ্ছে যাই, আমি ব্লগার দিয়ে দেখাই, ওয়ার্ডপ্রেস যে কোনো কিছু দিয়ে আসলে দেখাই। আমি ব্লগার আর ওয়ার্ডপ্রেস দেখাই দিচ্ছি, আর সবগুলো এমনিতেই পারবেন। সো আমি blogger.com এ যাই। blogger.com এ যাওয়ার পরে আর ওই মেটা ট্যাগ, আমি আবার বলতেছি, ওই মেটা ট্যাগ আর মেটা ডেসক্রিপশনের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার সার্চের একটা ভলিউম, ঠিক আছে। এই একটা সার্চ কিওয়ার্ড কে যদি আপনারা ধরেন, এমন হইতে পারে একটা ভালো কিওয়ার্ডকে আপনারা মিস করতেছেন, এর মানে আপনারা লাখ টাকা মিস করে ফেলতে পারেন। কারণ ওই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য হয়তোবা আপনাদের বিলিয়নস অফ ট্রাফিক আসতে পারতো, আর বিলিয়নস অফ ট্রাফিক মানে তো লাখ লাখ টাকা, বুঝতেই পারতেছেন। সো মানে কিওয়ার্ডের ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য আসলে আমি এটা বলতেছি যে এই কিওয়ার্ড সিলেকশন, কিওয়ার্ড কি, এইগুলার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য বলতেছি। সো প্রত্যেকটা কিওয়ার্ডে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিওয়ার্ডে ইম্পর্টেন্ট। আর এই মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই যে ব্লগ পোস্ট, ধরেন এখানে যে টয়োটা হেজব্যাক, এটা আমার একটা ব্লগ ক্রিয়েট করা আছে। আমি যাই হোক এখান থেকে মনে হয় মাস্কিং করছিলাম না কি করছিলাম জানি না, এটা ক্রিয়েট করা আছে। এটা থেকে গিয়ে আমরা কিভাবে মেটা ট্যাগ অ্যাড করব সেটা আমরা দেখি, হ্যাঁ। সেটা হচ্ছে এইটার সেটিংসে যাব আমরা। সেটিংসে যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে দেখেন আমাদের বেসিক যে ইনফরমেশন গুলো আছে, এই বেসিক ইনফরমেশন গুলা, যেমন আমাদের এই ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের ডেসক্রিপশন, আমরা কিছু 500 ওয়ার্ডের মধ্যে, আমরা যখন ব্লগার করি তখন দেখছিলাম যে 500 ওয়ার্ডের মধ্যে আমাদের ওয়েবসাইটের ডেসক্রিপশন আমরা দিতে পারি, হ্যাঁ। আর এইখানে হচ্ছে দেখেন টাইটেল, ডেসক্রিপশন, আর এইখানে হচ্ছে আমাদের এই যে মেটা ট্যাগ আছে, দেখতে পাচ্ছেন সবার, দেখবেন যে এখানে অফ করা। সো মেটা ট্যাগ এইখান থেকে এই যে সার্চ ইস্যু, এইখানে আমরা কিন্তু এই মেটা ট্যাগ দিয়ে দিতে পারি, ঠিক আছে। মেটা ট্যাগ কোথায় কিভাবে কাজ করে দেখেন, এই জিনিসটাতে দেখেন, এইটা কিন্তু এই ওয়েবসাইটের একটা মেটা ট্যাগ, হ্যাঁ। আর ওই যে ডেসক্রিপশন যেটা, সেটা হচ্ছে এই ডেসক্রিপশন। সো আমি অলরেডি ডেসক্রিপশন কিছু সেট করে রাখছি। আপনারা এই ডেসক্রিপশন গুলা বা এইগুলাই হচ্ছে আসলে এসইও করে সেট করতে হবে। সো সেগুলো শেখাবো, আগে দেখাই যে এগুলা কিভাবে ওয়েবসাইটে অ্যাপ্লাই করব। সো আমি এইগুলাকে একটা নোটপ্যাডে প্রথমে হচ্ছে কপি দেই, নোটপ্যাডে রাখি, হ্যাঁ, আমাদের কাজের সুবিধার্থে। সো আমি একটু নোটপ্যাডটা বের করি। দেখেন আমরা হচ্ছে এই ধরেন এই প্রথমে এটা টাইটেলটাকে রাখি, টাইটেলটাকে রাখলাম এখানে, তারপরে হচ্ছে এই ডেসক্রিপশনটাকে রাখি, তারপরে হচ্ছে আমরা যে মেটা ট্যাগটা আসলে নেব, মানে এই ডেসক্রিপশনটা আমি মূলত আমার পার্সপেক্টিভে বর্তমান আপনাদের দেখানোর জন্য এই ডেসক্রিপশনটা আমি মেটা ডেসক্রিপশনে অ্যাড করব, হ্যাঁ। আর মেটা ট্যাগটাকে রাখি, যেটা মেটা ট্যাগ আসলে আমরা এখানে সার্চ ডেসক্রিপশনেই করছি, টয়োটা। এখানে ডেসক্রিপশন আর এই যে ওই মেটা ডেসক্রিপশন বলতেছেন, এই দুটো কি আলাদা? এইটা আপনারা ইচ্ছা করলে আলাদা দিতে পারেন, হ্যাঁ।
আমি আপাতত আপনাদের দেখানোর জন্য ওই ডেসক্রিপশনটাই আমার হচ্ছে ইসের ডেসক্রিপশন, ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন দেখায় দেব। বুঝতে পারছেন? আপনার ইচ্ছা করলে আলাদা দিতে পারেন। ওকে, শিওর। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে মেইন ওয়েবসাইটে থাকবে, এমনি ডেসক্রিপশনটা কই থাকবে বুঝি না, কথা বুঝি না ভাই? মানে যেটা ডেসক্রিপশন আর একটা তো মেটা ডেসক্রিপশন, ওই যে ইয়াতে দেখালেন না যে ওয়েবসাইটে হ্যাঁ, প্রথম যেটা আপনি সহজ কথাটা বোঝার ট্রাই করেন যে এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে থাকবে ডেসক্রিপশনটা। আমি ওয়েবসাইটের যে ডেসক্রিপশনটা সেটাই মেটা ডেসক্রিপশনের মধ্যে ঢুকাচ্ছি, নতুন করে আর ডেসক্রিপশন না লিখে। আপনারা ইচ্ছা করলে হ্যাঁ, এখন কোশ্চেনটা হচ্ছে ধরেন আমার যে ডেসক্রিপশনটা আছে এটা তো ওয়েবসাইটের মধ্যে শো করে, তাই না? হ্যাঁ, আমার ব্লগটা যখন আমি ওপেন করি তখন আমার ডেসক্রিপশনটা শো করে। এখন আমি মেটা ডেসক্রিপশনে যেটা অ্যাড করতেছি সেটা কোথায় শো করবে? সেটা কি ওয়েবসাইটের মধ্যে শো করবে? না, মেটা ডেসক্রিপশন কোথায় শো করে? এই যে দেখাচ্ছি না আপনাদের, এই যে সার্চ দিলে এখন শো করতেছে, তাই তো? মানে ওয়েবসাইটের মধ্যে শো করবে না। ওকে, ক্লিয়ার। ওকে, সো আমরা নোটপ্যাডে সাজাইলাম। এইবার হচ্ছে আমরা একটা মেটা ট্যাগ জেনারেটর, আমরা একটা টুল ইউজ করব, বা ফ্রি মেটা ট্যাগ জেনারেটর টুল আপনারা সার্চ দিলে হাজার হাজার টুল পাবেন। আমি পার্সোনালি যে এই টুলটা ইউজ করি, এই টুলটা আপনারা যদি চান আমি আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, জি, আমাদের দিয়ে দেন। তো দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আপনার টাইটেল, ডেসক্রিপশন আর কিওয়ার্ডটা দিলে পরে, মানে মেইন ফোকাসিং ওয়ার্ডটা দিলে পরে আপনার হচ্ছে ওরা মেটা ট্যাগ জেনারেট করে দেবে। সো টাইটেলটা আমাদের যে মেইন মানে মেটা ট্যাগের যে টাইটেলটা দেব, আমি দিতে চাইছি যে এটা মেটা ট্যাগ যেটা টয়োটা হ্যাচব্যাক কার্স, তো এইটা হচ্ছে আমি টাইটেল দিলাম এখানে। ডেসক্রিপশনটা হচ্ছে এইটাই মেটা ডেসক্রিপশন দেব, এর জন্য এটাকে দিলাম। ওকে, আর হচ্ছে মেইন ফোকাসিং কিওয়ার্ড, আমার ইসের মেইন ফোকাসিং আসলে কিওয়ার্ড কি, সেই কিওয়ার্ডটা এটা অবশ্যই টয়োটা কার, আমি লিখেও রাখছিলাম, যাই হোক। সো এখানে দেখেন ক্রিয়েট মেটা ট্যাগ, এটাতে দিলে পরে আমার একটা মেটা ট্যাগ ওরা জেনারেট করে দেবে। এই যে খেয়াল করেন, একটা মেটা ট্যাগ এখানে জেনারেট করে দিছে, দেখছেন? ট্যাগ একটা জেনারেট করে দিছে। সো এই ট্যাগটাকে নিয়ে গিয়ে এখন আমরা আমাদের থিমের মধ্যে আসলে ইনপুট করব। এই ট্যাগটাকে নিয়ে যাব, ট্যাগটাকে কপি দেই, এই যে ট্যাগটাকে কপি দেওয়ার পরে আমরা পিছে যাব, আমাদের ব্লগারে গেলাম, ব্লগারে গিয়ে থিমের মধ্যে যাব, ওকে, থিমের মধ্যে গিয়ে এইখান থেকে এডিট HTML, কোথায় এখন দেব হচ্ছে আমরা হেডের মধ্যে। সো আমরা সার্চ দেই হেডটাকে, এই যে CAD, দেখেন এই যে হেড পেয়ে গেছে, দেখছেন? আমার অলরেডি মেটা ট্যাগ অ্যাড করা আছে, এর জন্য করব না। সো হেডের মধ্যে আমি তারপরে দেখাই দিই, হেডের মধ্যে যেটা দেওয়া আছে সে করা আছে, সেই মেটা ট্যাগটাকে কপি দিয়ে পেস্ট করলাম, কপি পেস্ট করে সেভ দিয়ে দিলাম। সো আমাদের ব্লগারে কিন্তু সেই মেটা ট্যাগটা সেভ হয়ে গেল। মানে আমি জাস্ট আগে বুঝেন যে কিভাবে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন গুলো আপনারা সেট আপ করবেন, তারপরে তো এই মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশনে এসইও তে আসতেছে। কিন্তু আপনারা যদি সেট আপ করতে না পারেন, পরবর্তী কিন্তু আর এসইও করেও লাভ নেই। সো ব্লগারে কিভাবে সেট আপ করবেন বুঝলেন? জি ভাই, জি, এখানে ওরা মেটা ট্যাগগুলো এটা মানে সেট করে দেয় কিভাবে? এটা জাস্ট কিছুই না, এখানে এই যে মেটা ট্যাগে দেখেন ওদের যে কোড, মানে কি অনুসারে সেট করে ওরা? কারা? এই যে এখানে যে সেট করলো, আমরাই দিয়ে দিলাম, এরা একটু আমরাই দিয়ে দিলাম। এই যে টাইটেল, জাস্ট খালি টাইটেলের মধ্যে টয়োটা হ্যাচব্যাক রেখে দিছে, মেটা নেমের পাশে ডেসক্রিপশন, এখানে জাস্ট খালি কোডিং এর মধ্যে এই ওয়ার্ড গুলা ওরা বসায় দিছে, আর কিছু না। ও আচ্ছা, কি করা আছে এটা অল্প একটা কোডিং এর মধ্যে করে দিছে। জি, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই। আমরা ধরে নিলাম সবাই বুঝছে। এই ডেসক্রিপশনটা তো নিজের মতো করে লিখে দেবো, তাই না?
হ্যাঁ, নিজের মতো করে এসইও রিলেটেড ডেসক্রিপশন লিখে দেবেন। আচ্ছা আচ্ছা, ওকে, কি ওয়ার্ড কি একটাই দিব নাকি দুই তিনটা দেওয়া যাবে? দেওয়া যাবে, মাল্টিপল দেওয়া যাবে, সমস্যা নাই। সেগুলো নিয়ে আমরা আসতেছি। আগে আপনি দেখেন কিভাবে মেটাটাকে আমরা সেট আপ করলাম। হ্যাঁ, ওগুলো নিয়ে আস্তে আস্তে যাচ্ছি আমরা। তো এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসেরটা দেখাই কিভাবে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে এই মেটা ট্যাগ গুলাকে সেট করব। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের স্ক্রিন শেয়ার করেন আপনি। ভাই ওয়ার্ডপ্রেস সাইট খোলার ক্লাস কি আপনি নিয়েছিলেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তো আমাদের করাইছে, ওয়ার্ডপ্রেসের তো তৈরি করছিলাম, ওয়ার্ডপ্রেস ব্লগ, আচ্ছা ওয়ার্ডপ্রেস আমাদের মনে তারপর হচ্ছে গুগল সাইট, তিনটা তো একসাথে করেছিল। ওয়ার্ডপ্রেস আমাদের মনে হয় মিস গেছে। ও হ্যাঁ, তো কারো কাছে ভিডিও থাকলে ভিডিওটা দিয়ে দিলে ভালো হয়। ওয়ার্ডপ্রেস আমি ট্রাই করছিলাম, ওরা পারিনি আর কি। ওয়ার্ডপ্রেস তো আমাদের হচ্ছে মানুষরা দেখাইছিল, ভিডিও করা আছে? দেখেন, না না না, ভিডিও তো কেউ করে নাই আমাদের ওই ব্যাচে, তো কেউ ভিডিও করে না। আচ্ছা একটু দেখেন, এটা দেখেন, ওটা করে নেব, খুব কঠিন কিছু না, সহজ, কিন্তু একবারে সহজ কিছু। তো এইটা আপনার কি রিলেটেড মাইনুল ভাই, কি রিলেটেড ওয়েবসাইট এটা? একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাতে চাইছিলাম। আচ্ছা, আপনার পোর্টফোলিও, ওকে, আপনার এটাও অন করে রাখেন মাইক্রোফোনটা, যদি নয়েজ না হয়। ওকে, সো আমরা একটু সামনের দিকে যাই। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি করতে হবে, এইসব মেটা ট্যাগ বা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমাদের একটা প্লাগইন, ফ্রি প্লাগইন আমরা ইউজ করব। এটা হচ্ছে ইউজ প্লাগইন। হ্যাঁ, সো ওই যে প্লাগইনের মধ্যে গিয়ে আপনারা একটু সার্চ দেন ইউজ প্লাগইন অ্যাড করা আছে আপনার কি ইউজটা? তবে আমার অ্যাড করা আছে, তবু আমি দেখাই দিচ্ছি। অ্যাড নিউতে যায়, এখানে ইউজ প্লাগইন সার্চ করলে হবে। আমার এটা ইনস্টল করা আছে, আপডেট চাচ্ছে, আপডেটটা দিয়ে নিন। এই যে ইউজড এসইও যেটা দেখতেছেন, এই প্লাগইনটা ফ্রি প্লাগইন। ফ্রি বলতে হচ্ছে কিছু কিছু কাজ একটু ডেভেলপ লেভেলের কাজ, মানে আরেকটু বড় কাজ করতে গেলে পরে ওদের আবার প্রিমিয়াম ইউজ করা লাগে। যাই হোক, আমরা বেসিক কাজগুলো আমরা এই ইউজড প্লাগইন দিয়ে করতে পারবো। হ্যাঁ, তো বেসিক কাজ কি, ধরেন উনি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে চায়, নতুন পোস্ট ক্রিয়েট করবে, এই ওয়েবসাইটে একটা নতুন পোস্ট দেবে। সো সেই পোস্টের জন্য সে কি করবে, সেই পোস্টের মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন অ্যাড করবে। সো আপনি নিউ পোস্টের মধ্যে যান, পোস্ট পাবলিশ দেওয়ার দরকার নেই, আমরা পোস্ট একটা ক্রিয়েট করে দেখাই, অ্যাড নিউ। হ্যাঁ, পোস্টের মধ্যে নতুন যাই। এই প্লাগইনটা আসলে আমাদের কি করবে সেটা দেখবো, বা কিভাবে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন দেবো। আচ্ছা ভাই, ব্লগারে কি আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা মেটা ট্যাগ অ্যাড করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। ওই পোস্টের মধ্যে যে কোড ওই এসটিএমএল এ যাই এটাই করা যায়। আমরা কি ক্যাটাগরির মধ্যে পোস্ট করতে পারি? আমরা তো অ্যাড নিয়ে বলে এটা ব্লগে চলে, এই সাইটের ব্লগে ক্যাটাগরি ওয়াইজ করা যায় না পোস্ট? হ্যাঁ, সব জায়গাতেই করা যায়। আমি জাস্ট এখানে অ্যাড নিউতে গেলাম এর জন্য যে যে কোনো একটা জায়গাতে আসলে গিয়ে একটা পোস্ট দেখাচ্ছি, মানে একই কনসেপ্ট সব জায়গাতেই থাকবে, বুঝেন নাই সারেক ভাই? মানে এইখানে পোস্ট করতেছেন আপনি আপনার ওয়েবসাইটে বা যে কোনো জায়গাতে গেলেও তো এই একই রকম করে আসলে পোস্ট করতে হয়। এটা ব্লগিং এর এই ইন্টারফেসটা সবার সাথে একটু পরিচিত, এর জন্য এই ইন্টারফেসটা দেখাচ্ছি। মাইনুল ভাই, আপনি কি এটা wordpress.com এ করছেন নাকি wordpress.org তে করছেন? ওআরজি তে ভাই, ওআরজি। যাই হোক, এখানে ধরেন সে একটা পোস্ট লিখবে, যেমন ধরেন পোস্ট লেখেন একটা হাউ টু ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট ইন বাংলাদেশ, হাউ টু ইনভেস্ট মানি শেয়ার মার্কেট ইন বাংলাদেশ, এটা লিখতে পারেন। এই একটা ধরেন পোস্ট করবেন। ভাই আমি একটা কথা বলে, মনে করেন আমি
একটা ওয়েবসাইট করলাম, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে বা ব্লগার ওয়েবসাইট করলাম। এখন আমি সেখানে চাচ্ছি এফিলিয়েট মার্কেটিং করতে আর অ্যাডসেন্স আনতে। এখন কথা হচ্ছে আমার তো কিছু কন্টেন্ট দরকার। এখন আমি যদি আলি এক্সপ্রেস থেকে ওদের বিভিন্ন প্রোডাক্টের শুধু এক একটা প্রোডাক্টের ডিসক্রিপশন ওরা যেভাবে দিচ্ছে ওইগুলো হুবহু কপি করে করে যদি দেয়, তাতে কি কোনো কপিরাইট অপশন আছে নাকি? কপিরাইট অপশন মানে প্রোডাক্টে কিছু কিছু প্রোডাক্টে কপিরাইট আছে, কিছু কিছু নাই, কিন্তু সেটাও বিষয় না। ওই কন্টেন্টে আপনার আনতে আপনার খবর হয়ে যাবে, মানে অ্যাডসেন্স আনতে খবর হয়ে যাবে। যত ভিজিটরই হোক, ওরা অ্যাডসেন্স কপিরাইট কন্টেন্টে অ্যাডসেন্স দিতে খুবই ঝামেলা করে, আর বাংলাদেশিদের প্রেক্ষাপটে তো আরো বেশি। যাই হোক, দেখেন এখানে কি সে একটা টাইটেল দিল, হাউ টু ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট বাংলাদেশ। ওকে, এই রিলেটেড আপনি একটু একটা মানে জাস্ট একটা যে কোনো কিছু একটু আর্টিকেল যেখান থেকে হোক কপি দিয়ে নিয়ে লেখেন। একটা এক্সাম্পলে দেখা দিই, ওর জন্য বুঝতে সুবিধা হবে। জান এখান থেকে একটু কপি দেন। সো তার হচ্ছে ধরেন এই আর্টিকেলটা লিখলো বা এই পোস্টটা সে করবে। এখন এই পোস্টটা ওয়াইজ তাকে কি করতে হবে, তাকে কিছু ওই মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন সেট করতে হবে যে পোস্ট বা ইসের জন্য। ওয়েবসাইটে তো আমি দেখাইলামই যে ওয়েবসাইটে কিভাবে করবেন বা কিভাবে কি করবেন, আর ওয়ার্ডপ্রেসের এই পোস্টটা স্পেসিফিক পোস্টের মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন কিভাবে করবেন সেটা হচ্ছে আমরা নিচে আসলেই দেখতে পারবো। ইওস্ট প্লাগইন যে অন করছি, ইনস্টল দিছি, তার জন্য এই যে ইওস্ট এসইও এইটা আপনাদের সামনে দেখাবে। প্রথমটা হচ্ছে ফোকাস কি, মানে ফোকাস কিওয়ার্ড কোনটা। দেখেন আমরা যে আর্টিকেলটা লিখলাম সেই আর্টিকেলে কিন্তু আমার একটা ফোকাস কিওয়ার্ড আছে যে হাউ টু ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট। এটা কিন্তু আমার একটু বড় লং টেল কিওয়ার্ড। সো তারপরেও এটা কিন্তু আমার ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, সো আমি এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেব, আমার ফোকাস কিওয়ার্ডটা কি দেবো, ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট। হ্যাঁ দেন না, হাউ টু ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট, এটার দেখছি আমি কিওয়ার্ড র্যাঙ্ক ভালো। ইনভেস্ট উপর একটা স্পেস দেন। সো আমার যে মেইন ফোকাস ওয়ার্ড, এগুলো আমরা আস্তে আস্তে বলবো কোনটা মেইন ফোকাস ওয়ার্ড কোনটা কি। এইটা হচ্ছে আমরা এই কি প্রেসে দেব। এরপরে আসেন নিচের দিকে, আসেন এই যে এডিট স্নিপেট। হ্যাঁ, এইখানে আসলে মূলত এই যে দেখেন এইখানে আমরা এই টাইটেল, এই স্ল্যাগ আর এই যে নিচে মেটা ডেসক্রিপশন এই জিনিসগুলা দিব। এখন এসইও টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে একটু উপরে ওঠেন, ওই মানে এটা একটু উপরের যে এইটা আছে ইন্টারফেসটা আছে এটা যেন দেখা যায়। হ্যাঁ, না না এতটুক না, এই যে মোবাইল রেজাল্টের পর্যন্ত যাতে দেখা যায় নিচ পর্যন্ত, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা গুগল সার্চে দিলে পরে গুগল সার্চে মানে এই যে মাইনুল হাসান .xyz তার যে এই ওয়েবসাইটটা আছে সেটা যে আমরা যে ফোকাস ওয়ার্ডটা দিছি সেই ফোকাস ওয়ার্ডের উপর ডিপেন্ড করে দেখেন হাউ টু ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট বাংলাদেশ এখানে কিন্তু এইভাবে চলে আসছে। হ্যাঁ, যেটা কেউ সার্চ দিলে পরে এইটা কিন্তু এইভাবে চলে আসবে। এইটা হচ্ছে এই টাইটেলটাকে আমরা আবার ইসে দিয়ে দেব, এই টাইটেলে এসইও টাইটেলে দিয়ে দেবো যে টাইটেলটা আসলে আমরা ওখানে দিছি। তো সেই টাইটেলটা আবার এসইও টাইটেলে দিয়ে দেবো। আপনি একটু কষ্ট করে এগুলোকে কেটে এসইও টাইটেল দিয়ে দেন। এগুলো কেটে দেবো? হ্যাঁ, ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। পুরোটা একটা এসইও টাইটেলে নেবে? হ্যাঁ, পুরোটা একটা এসইও টাইটেলে নেবে। আর একটু বড় হইতে হবে, ইন বাংলাদেশ দেন, আরো জায়গা আছে। এইটাই মূলত আমাদের মেটা টাইটেল বা মেটা টাইটেল, যেটা আসলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, ওই সবুজ যত দূর হবে
তত দূর পর্যন্ত আমরা দিতে পারবো, অনেক বড় দিতে পারবো, কিন্তু সবুজ যত দূর হবে তত দূর পর্যন্ত হচ্ছে আমাদের ওই যে গুগলে যখন সার্চ করছি তখন ওই গুগল সার্চে দেখাবে, তারপর এগুলা দিলে পরে তারপর এগুলা হচ্ছে ওই যে ডট ডট হয়ে যাবে। হ্যাঁ, তো সবুজ পর্যন্ত ডটটাই ট্রাই করবে। এখন দেখেন তারপরে আসেন হচ্ছে স্লাগ। স্লাগটা কি? স্লাগটা হচ্ছে আপনার এই স্পেসিফিক পোস্টের ইউআরএল। স্পেসিফিক পোস্টের ইউআরএল সব সময় ইউআরএল মানে উপরে যে ইউআরএল বারটা থাকে না, এক একটা পোস্ট ক্রিয়েট হইলে পরে এক একটা ইউআরএল আসলে থাকে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন এই পোস্টের ইউআরএলটা কিন্তু এইটা, কিন্তু আমরা চাচ্ছি যে ধরেন এই ইউআরএলটা না করে এই স্লাগে হচ্ছে এমন একটা ইউআরএল দেব যেটা ওখানে দেখাবে। সো এইখানে দেখেন যে কোনো কিছু ইউআরএল দেন, আসলে আমরা টাইটেলটাই সাধারণত আমি মনে করি যে ইউআরএল দিয়ে দেওয়া বেটার, ঠিক আছে? বা হাউ টু ইনভেস্ট মানি এতটুকু ইউআরএল দিয়ে দেন, শুধু এখানে লেখেন হাউ টু ইনভেস্ট মানি। হ্যাঁ, দেখেন ওই যে উপরের দিকে তাকান, মাইনুল হাসান XYZ এর পরে কিন্তু এই যে হাউ টু ইনভেস্ট মানি মানে আপনার এইটা ইউআরএল হিসাবে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু স্পেসিফিক পোস্টের ইউআরএল অ্যাড হয়ে যাচ্ছে। সো স্লাগটা কি? স্লাগটা বুঝতে পারছি, স্লাগ হচ্ছে পোস্টের ইউআরএলটা, আর নিচে আছে হচ্ছে মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে এই যে যে জিনিসটা মানুষজন দেখবে, এখানে যেটা দিবেন সেই জিনিসটা হচ্ছে গুগল সার্চের পরে বাইরে থেকে দেখবে। সো একটা পোস্টে কিন্তু বাইরে থেকে দেখে অ্যাট্রাকশন হওয়ার পরে মানুষজন আপনার ওয়েবসাইটে ঢুকবে। সো আমরা বুঝতে পারতেছি যে মেটা ডেসক্রিপশনে অবশ্যই আমাদের ইন্টারেস্টিং কোনো বিষয় অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখানে মেটা ডেসক্রিপশন দেন কিছু একটা, আপাতত ওই যে এখান থেকে কপি করে নিয়ে আসেন, যে কোনো ধরেন এটাই আপনার মেটা ডেসক্রিপশন, এটাই দেখেন। ওই যে দেখেন উপরের পোস্টটা আসলে আমাদের গুগল সার্চের পরে আমাদের টোটাল কাজ হয়ে গেছে। গুগল সার্চের পরে আমাদের কেমন দেখা যাবে দেখেন, এই যে মোবাইলে এরকম দেখা যাবে mainulhasan.xyz/ হাউ টু ইনভেস্ট, তারপর হচ্ছে হাউ টু ইনভেস্ট মার্কেট ইন শেয়ার মার্কেট, তারপরে যে নিচের এই মেটা ডেসক্রিপশন দেখা যাবে। আর ডেস্কটপ ভিউতে গেলে পরে ডেস্কটপে সার্চ দিলে পরে হচ্ছে এরকম দেখা যাবে। এই যে ডেস্কটপে দেখেন mainulhasan.xyz/ হাউ টু ইনভেস্ট মানে ডেস্কটপে কিন্তু ইউআরএলটা নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এইগুলা দেখা যাচ্ছে। সো এইভাবে আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টে আমরা মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। সেক্ষেত্রে কিন্তু কেউ আমাদের ওই পোস্টের টাইটেল দিয়ে যখন সার্চ দেবে তখন কিন্তু ওই পোস্টটা আর তার ট্যাগটা দেখাবে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, কারো বোঝায় কি সমস্যা আছে? না ভাই, বুঝতে পারছি। প্রথমটা করছি কিন্তু আমরা আমাদের সাইটের মেটা ট্যাগ আর মেটা ডেসক্রিপশন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল পোস্ট ওয়াইজ আমি মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন দেখাচ্ছি। এখন দেখেন কেউ বলতে পারেন সাইটের মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন কেমন দেবো? ওই যে জেনারেট করে এনে আপনারা সাইটের যেখানে HTML আছে, কোড আছে, কোডের মধ্যে হেডের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। বুঝলাম না কি বললেন লাস্টে, বুঝতে পারি না। বললাম কি যে এইটা তো আমি দেখাইলাম একটা পোস্টের জন্য মেটা ট্যাগ আর মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে আমরা সাইটের মেটা ট্যাগ আর মেটা ডেসক্রিপশন দেব। সো এই সাইটের যে HTML কোডটা আছে, কোড হেডের মধ্যে ওই মেটা ট্যাগটা জেনারেট করে এনে দিলেই হয়ে গেল। জি ভাই, সেটাও দেওয়া যাবে। তাহলে ভাই ব্লগারের ইন্ডিভিজুয়াল পোস্টের মধ্যে কিভাবে করব? আচ্ছা, আচ্ছা ব্লগারে কোড আছে না? প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কোড আছে না? মানে হেডে মেরে দিয়ে দিব ওখানে সর্বপ্রথমে দিতে হবে। হ্যাঁ, সর্বপ্রথমে দিয়ে দিলে হয়ে যাবে। আর ওটা লিংক কি এইভাবে চেঞ্জ করা যায় নাকি এটার মতো করে? কিসের পোস্টের লিংক ব্লগারের? ব্লগারের লিংক এখন মনে হয় চেঞ্জ করা যায় না, আগে যাইতো একটা সময়। আচ্ছা, ওই ইয়োস্ট প্লাগইন এর ওই লিংকটা একটু দেওয়া যায়? 7 করলেই পেয়ে যাবে না?
নাম কোথায় নাম সার্চ লিখে করবো? দিচ্ছি আমি। wordpress.org আমাদের তো wordpress.com এ দেখছিলাম আমরা। যেখানেই করেন না ওই স্যার, একই YOASTPLUGIN এটা দিয়ে দিচ্ছি। ওকে, .com এ তো তাহলে সার্চ অপশন দেখতেছি না। আর ওয়েবসাইটের মধ্যে ঢুকে সার্চ দিতে হবে, প্লাগইনের মধ্যে ঢুকে সার্চ দিতে তো সে মাইনুল ভাই, আপনার প্রথম থেকে দেখেন তো কোথা থেকে ইউএস প্লাগইনটা সার্চ দিচ্ছেন, মুখে বলে আর আমি তো দেখেন। করছি ই দিয়ে .org দিয়ে .com টা একটু ডিফারেন্ট। আচ্ছা, প্লাগইন সবগুলোতে আছে, আচ্ছা এখানে প্লাগইন সব wordpress.com এই জায়গায় আছে। যাচ্ছে। আচ্ছা, এসএমএস করার জন্য সব বেস্ট প্লাগইন কোনটা হবে বলুন তো? তো বলেন ডেভেলপার। পেইড হোক ফ্রি হোক যাই হোক, এই যে প্লাগইন এখানে গেলে সার্চ দিলে হবে। wordpress.com idea থেকে আছে? টুলস এ যে প্লাগইনে যে আইডিয়া আছে এসএমএস করার জি জন্য পাইছি। কোন প্লাগইনটা, কোন প্লাগইন ভালো হবে? ওয়েবসাইটের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওয়েবসাইট থেকে ধরেন অন্য কোনো জায়গাতে আসলে মেসেজ পাঠানো বা মেসেজ দেওয়া, এর জন্য পেইড তো অনেক প্লাগইন আছে, পেইড ফ্রি অনেক, ফ্রি নাই মনে হয়, পেইড প্লাগইন আছে, একটা প্লাগইনে অনেক টাকা দাম। তো সেই প্লাগইন গুলা মানে মেসেজ কনভারসেশন, সেই প্লাগইন গুলোর মধ্যে কেউ যদি ইউজ করেন, সবচেয়ে বেস্ট প্লাগইন কোনটা হবে সেটা বলতেছি না, ইউজ করা থাকলে বলেন। কথা কি বুঝেন না এমন, না কথা শুনতেছেন না? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে জি জি শুনতে পাচ্ছি। কেউ কি ইউজ করছেন? না করলেন সমস্যা নাই তো, আমি কিন্তু কিছু বলতেছি না, আমি নিজের জন্য একটু। আচ্ছা, মাইনুল ভাই যদি ইয়াতে দেখাই দিতেন এই যে wordpress.org তে এই যে কোনখানে কোডটা অ্যাড করে দেবো, ব্লগারে তো দেখলাম ঠিক আছে, কিন্তু এইখানে তো হ্যালো, মাইনুল ভাইয়ের মনে হয় নেট চলে গেছে। হ্যালো, অভিজিৎ ভাইয়ের তো কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন আমাকে? কথা শুনতেছি না, হ্যালো, মাত্র শুন। এতক্ষণ শুনতে পাই না ভাই, ভাই শুনতেছি ওকে। ভাই। ওয়ার্ডপ্রেসে কোন জায়গায় এই ট্যাগটা অ্যাড করে দেবো, ওই জিনিসটা দেখায় দিলে ভালো হতো। ওয়ার্ডপ্রেসে কোন জায়গাতে মানে বুঝি নাই। ওয়ার্ডপ্রেসে তো দেখালামই যে পোস্টে কিভাবে ট্যাগ অ্যাড করব। আপনি কি ওটা বুঝছি, ইমরান ভাই, আপনি আপনি বললেন না যে ব্লগারের যেরকম ও যে HTML এ আচ্ছা আচ্ছা, অ্যাড করে বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। মাইনুল ভাই আবার একটু স্ক্রিন শেয়ার করেন, তারা আসলে দেখতে চাচ্ছে কিভাবে এই যে ইসে গিয়ে স্পেসিফিক মানে ট্যাগটা অ্যাড করবেন এই থিমে গিয়ে আসলে। মাইনুল ভাই শুনতে পাচ্ছেন? এই একটা প্লাগইন ইনস্টল করে নিলে হবে, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার,
এটা কাজ করলে সহজ হবে। তারপরে এই যে স্ক্রিপ্ট ইন হেডার, স্ক্রিপ্ট ইন বডি, স্ক্রিপ্ট ইন ফুটার, যেখানে অ্যাড করা দরকার স্ক্রিপ্টটা সেইখানে কপি করে এখানে পেস্ট করে সেভ দিলেই অটোমেটিক ওইখানে অ্যাড হয়ে যাবে। সো এইটা হচ্ছে মেইনলি এই প্লাগইনটা হচ্ছে ওরা হেডার ফুটার আর বডি তিনটাকে আলাদা করে ফেলছে, হ্যাঁ, যাতে কোডারদের বা ইসের সুবিধার্থে। সো এই হেডারের মধ্যে আমরা ওই কোডটা দিয়ে দিলে হয়ে যাবে। আর কেউ যদি এটা না করতে চান সেক্ষেত্রে তার থিমের যে কোডটা আছে সেই কোডটাতে যান, কোডে একবারে ডিরেক্ট কোডে যান। থিমের কোডে যাব। হুম। যেখান থেকে হেডারে ঢুকে হেডারটা সার্চ দিয়ে খুঁজে বের করে হেডারের ভেতরে এটা দিয়ে দিলে হয়ে যাবে, বুঝছেন? কিভাবে আনছেন থিমে? এই যে ভাই থিম হেডার ও স্টাইল কোডটা যেভাবে আনছেন। হ্যালো মানুর ভাই, জিজ্ঞেস আপনি এটা কি করতেছে করে আনছেন একটু মানে দেখান একটু। ও এই যে wordpress.org থেকে অ্যাপিয়ারেন্সে তারপর হচ্ছে থিম এডিটর, এখানে গেলে এই যে পাশে থিমের ফাইলগুলো থাকবে, এখানে এই যে থিম হেডার, এখানে যেখানে পেস্ট করতে চান থিম হেডার আছে, থিম ফুটার আছে, তো এখানে থিম হেডারে পেস্ট করতে হবে। এই জন্য থিম হেডারে ক্লিক করলে এটা এখানে দেখায় দিবে, তারপর এটা এখানে পেস্ট করে আপডেট ফাইল দিলেই হয়ে যাবে। আচ্ছা ভাই। সো আপনারা তো এখন মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন এগুলো অ্যাড করব, এটা তো বুঝতে পারছেন তাই তো, ধরে নিলাম নাকি? ভাই একটু যদি ওই যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কি করে করা লাগবে না, শুধু ওই অপশনটা দেখাইতে। ক্যাটাগরি ওয়াইজ এই যে মানু ভাই আপনার ফেসটা ইয়েতে জানতো, ওয়েবসাইটে জানতো, এই যে ধরেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করে পোস্ট করতে পারবেন। ক্যাটাগরি এখানে আমাদের যে 3টা ক্যাটাগরি আছে, আপনি যে কোনো ক্যাটাগরির আন্ডারেই নতুন পোস্ট করতে পারবেন, বা নতুন ক্যাটাগরি অ্যাড করে সেই ক্যাটাগরির আন্ডারেও পোস্ট করতে পারবেন। যখন আপনি অ্যাড নিউ পোস্টে যাবেন তখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন থাকবে। তারপর যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে পোস্ট করলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে ক্যাটাগরি আন্ডারে চলে যাবে, এই যে ডান সাইডে, এই যে চাইলে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আর wordpress.com এ মনে হয় মেনু আছে .com .com টা একটু ভিন্ন, আমার এখানে বেশি কাজ করা নেই। এইটার মনে হয় মেনু, দেখেন মেনু আছে, নিচে আসেন তো। এর মধ্যে এখান থেকে পোস্ট ক্যাটাগরি ট্যাগ এখান থেকে করা যাবে। এই যে ক্যাটাগরি দেখছেন, এই ক্যাটাগরি এখান থেকে পোস্ট করতে পারবেন। এই wordpress.com এ লগইন করে নিচে WP অ্যাডমিনে গেলেই হয়ে যাবে। করে এটা সহজ জিনিস, কিন্তু আপনারা একটু দেখেন না এই বিষয়গুলা, খুবই ইজি জিনিস। এখন দেখেন এগুলো যদি অ্যাড করতে আপনারা যদি বলেন যে সবাই আমরা অ্যাড করতে পারবো, সো তাহলে সামনের দিকে এসইওর দিকে আগাবো। হ্যাঁ ভাই পারবো, অ্যাড পারবো ভাই। যাদের একদমই নতুন তাদের একটু কষ্ট হবে, আমার তো আগে একবার প্র্যাকটিস করা, এই জন্য। সো মানে আজকে ক্লাস শেষে একটু প্র্যাকটিস করবেন আপনারা, এই বিষয়গুলোতে গেটে গুটে প্র্যাকটিস করবেন, কোথায় কি করলাম। ভিডিওটা প্রয়োজনে আবার দেখবেন যারা ভিডিও করতেছেন, যারা করতেছেন না তারা ওই মন থেকে দেখে শুনে আবার করবেন। ভাই তো আছে ভিডিও। যাই হোক, এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে আগে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার অন থাক, সমস্যা নেই, আমরা সামনের দিকে আগে। তো এখন আমরা বুঝলাম যে মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশনটা আমাদের এইভাবে অ্যাড করতে হবে,
কিন্তু এইগুলা আসলে মেটা ট্যাগ বা মেটা টাইটেল এগুলো আসলে কোথা থেকে পাবো বা কিভাবে আসলে আমরা রিসার্চ করব যে এই টাইটেলটা হলেই ভালো হবে, এই টাইটেলটা হলেই খারাপ হবে। সো এর জন্য অনেক ধরনের টুল আছে, হ্যাঁ, অনেক ধরনের টুল আছে, মেইল প্যাটেল আছে, এইস্ট্রেপ আছে, উবার সাজেস্ট আছে, অনেক ধরনের টুল আছে, পেইড টুল আছে। সো পেইডটা আপাতত আপনাদের দেখার দরকার নাই। So, আমি পার্সোনালি আসলে যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে এই স্টেপ ইউজ করি। এই স্টেপের কিছু মানে ফ্রিতে অনেক লিমিটেশন আছে, তারপর ফ্রিটা দিয়ে আপনাদেরকে দেখ। সো মাইনুল ভাই আপনারা একটু এই স্টেপে চলে যান। কোথায় যাবো? এই স্টেপ AHREF এটা লিখে সার্চ দেন গুগলে। সো এই যে astep.com এইটা হচ্ছে এসইওর মানে অনেক বড় একটা টুল, কিন্তু এর কোনো ফ্রি আসলে কিছুই নেই, সবই পেইড। সো তারপর আমরা ফ্রি কিছু ইউজ করতে পারবো। নিচে আসি, একদম নিচে আসবো, চলে যাবো নিচে astep-এ। মানে ভাই একদম নিচে চলে যান স্ক্রল করে। মাইনুল ভাই কি আছে? বের হয়ে গেছে মনে হয় নিলেন। স্ক্রিন শেয়ার তো অফ হয়। আচ্ছা আমি শেয়ার করি, দেখেন তো আমার স্ক্রিন শেয়ার দেখা যায় কি না। হলে আমার স্ক্রিনটার পর কেউ একটু ফিল করেন। হয়েছে শেয়ার? হয়েছে। তো যাই astep.com যাই। দেখেন astep.com এ গেলে পরে আমরা একবারে নিচে কিছু ফ্রি টুল পাবো, কিন্তু তার ভেতরে অনেক লিমিটেশন আছে। একদম নিচে চলে আসি। এই ফ্রি টুল গুলা আসলে আমাদের অনেক কাজে লাগবে। এই ফ্রি টুলের মধ্যে অনেক কিছুই আছে, ব্যাকলিংক চেকার, ব্রোকেন লিংক চেকার, অনেক কিছু আছে। তো আমি আপাতত আপনাদের 2-3টা টুল দেখাই, সেটা হচ্ছে কিওয়ার্ড জেনারেটর। আমি এই ফ্রি গুলা দেখাচ্ছি, আপনারা যখন ভালো লেভেলে চলে যাবেন তখন পেইড ভার্সন গুলা কিনে ইউজ করবেন, কাজ একই। কিওয়ার্ড র্যাঙ্ক ব্যাকলিংক চেকার এটা তো আমাদের কাজে লাগবে মেবি। সবই কাজে লাগবে, এটা তো মানে সব কাজে লাগবে। এখানে অনেক টুল আছে, হ্যাঁ, এই যে ডোমেইন কম্পারিজন, সাইট এক্সপ্লোরার, কিওয়ার্ড ব্যাকলিংক চেকারটা এটা কোথায় ইউজ করব, কোথায় বলেন তো দেখি? কালকে তো ব্যাকলিংক করলাম। ব্যাকলিংক কালকে লিংক বিল্ডিং করছি, এখনো লিংক বিল্ডিং এর কিছুই শেখাইনি। বেসিক লিংক বিল্ডিংটা জাস্ট খালি দেখাইছি। ওগুলা অফ পেজ এসইওতে আমরা আস্তে আস্তে শিখবো। এটা অন পেজ এসইওতে আছি, অন পেজটা আগে শেষ করি। হ্যাঁ, ও আচ্ছা। ওকে। তো দেখেন আমরা কি করি এখানে। এই স্টেপের কিওয়ার্ড জেনারেটর আছে, আমরা অলরেডি অনেকগুলা কিওয়ার্ড জেনারেটর। আবার ধরেন আরেকটা দেখেন keyword.io, দেখাই 3টা জিনিস আমি ওপেন করছি। আরো আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, তারপরে অনেক কিছু আছে। গুগল কিওয়ার্ড প্ল্যানার তো অলরেডি গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা ইউজ করবেন না এখানে? অবশ্যই করব, মানে একটা কিওয়ার্ডের যে কত পরিমাণ দাম আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো দেখেন আমি এখানে এটা করছি, আবার গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি। আরো বহুত কিছু ইউজ করব, আসলে আপনাদের মোটামুটি সবগুলা কাজ একই। হ্যাঁ, উবার সাজেস্ট ইউজ করবো, নেইল প্যাটেল ইউজ করবো, আর অনেক কিছু আছে। যখন এগুলো
পেইড ইউজ করবেন না, দেখবেন যে কত মজা লাগতেছে। আর শালারা ফ্রি দিছে ঠিক আছে, কিন্তু ফ্রি দিছে। হায়রে আমরা আসলে কিছু জিনিস বুঝি যে কোনগুলাকে কি বলে, আগে টার্মগুলোর সাথে কিওয়ার্ড রিসার্চ। যেমন আমরা এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি কি বাংলাদেশি মোবাইল ফোন। হ্যাঁ, তো এখন দেখেন এই যে বিডি মোবাইল ফোন প্রাইস লিস্ট ইন বাংলাদেশ 2020, এইটা হচ্ছে যে মোবাইল বিডি .com এর হচ্ছে এই টোটালটা হচ্ছে এদের ফোকাসিং কিওয়ার্ড বা এই আর্টিকেলটার ফোকাসিং কিওয়ার্ড, টোটালটাকে বলে এর ফোকাসিং কিওয়ার্ড। হ্যাঁ, আর হচ্ছে দেখেন এখানে ফোকাসিং কিওয়ার্ডের ভেতরেও কিছু কিছু আছে, প্রাইমারি কিওয়ার্ড আছে কিছু প্রাইমারি, যেমন মোবাইল ফোন প্রাইস এইটা হচ্ছে এই ফোকাসিং কিওয়ার্ড মধ্যে এই মোবাইল ফোন প্রাইসটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডের, মানে হইতে পারে সে ইসের মধ্যে ই করছে। হ্যাঁ, এর প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে এই যে মোবাইল ফোন প্রাইস, এটা হচ্ছে এর এই তিনটা, সরি মোবাইল ফোন প্রাইস, এই তিনটা ওয়ার্ড হচ্ছে ধরেন এর প্রাইমারি কিওয়ার্ড। সো এর ফোকাসিং কিওয়ার্ডটা কিন্তু বড়টা যেটা সেটাকে বললাম, আর প্রাইমারি কিওয়ার্ডটা কিন্তু বা মেইন কিওয়ার্ডটা বড়টা, আর প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে এই যে মোবাইল ফোন প্রাইস ধরে নিলাম এইটা। সো এটাকে প্রাইমারি বলে। আর এগুলোকে, আর এই যে ডেসক্রিপশনের মধ্যে মেটা ডেসক্রিপশনের মধ্যে যেসব কিওয়ার্ড আছে, এই যে ছোট ছোট কিওয়ার্ড মোবাইল ইন বাংলাদেশ, অ্যান্ড্রয়েড, স্মার্টফোন দেখতে পাচ্ছেন অনেকগুলো, ফিচার ফোন, ট্যাব, আপডেটেড প্রাইস, ফুল স্পেসিফিকেশন, নিউজ, রেটিং, রিভিউজ, এগুলো হচ্ছে এই কিওয়ার্ড। এরা কিন্তু এগুলো রিসার্চ করে তারপরে এখানে ইনপুট করছে মেটা ট্যাগের মধ্যে। হ্যাঁ, সো মেটা ট্যাগসে বিভিন্ন ধরনের দেখতে পারেন যে কিওয়ার্ড ইজ লেটেস্ট মোবাইল ফোন, মোবাইল বিডি প্রাইস, খেয়াল করেন একটু, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 2020, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এগুলো কি করে এখানে ইনপুট না কিওয়ার্ড গুলো রিসার্চ করে এখানে ইনপুট করছে। দেখেন আমি একটা একটা করে একটু দেখাই, এই স্টেপে গিয়ে এই যে কিওয়ার্ডে ঈদের দেখাই। আমরা যেরকম ধরেন ওই ইটা লিখছি, আর্টিকেল লিখলাম কেবল মাইনুল ভাইয়ের, সো হাউ টু ইনভেস্ট মানি, তো এটা দেখি, এই কিওয়ার্ডটা দেখি, হাউ টু ইনভেস্ট মানি। তো এটা ইউনাইটেড স্টেটস না, এটা ধরেন বাংলাদেশি প্রেক্ষাপটে দেখবো আমি। তো ফাইন্ড কিওয়ার্ডস, কেন আছেন? হ্যালো, Yes, yes. so find keyword দিলাম, I'm not robot, আব্দুর রহমান ভাই 3টা স্যার আসলো, আর আয়সা এখন বলবে দেখেন যে খুব তাড়াতাড়ি আসছি ভাই সবকিছু বাদ দিয়ে। ওকে, রোবট প্রমাণ করা লাগবে, ভলিউম 10 দিচ্ছি। এই রিসার্চ যে যত ভালো করতে পারবেন সে তত ভালো এসইও করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এই একটাতে থেমে না থেকে বাদ বাকি গুলাতে আসলে রিসার্চ করতে থাকি। এখানেও দেই হাউ টু
oh sorry, how to invest money, দেখি এর কি অবস্থা। বাংলাদেশ সার্চ প্ল্যানারেও যাই, how to invest দেখি নতুন অ্যাকাউন্টে ঢুকছি নাকি আমি, যাই হোক how to দেখেন আমাদের কি হয়েছে, আমরা হচ্ছে অনেক জায়গা থেকে অনেক রকম কিওয়ার্ড আসলে রিসার্চ করলাম, মানে কিওয়ার্ড আসলে ইউজ করলাম, করার পরে এখানে হাউ টু ইনভেস্ট মানি দেওয়ার পরে এখানে কি দেখালো, আই এম নট রোবট হচ্ছে, এর কি অবস্থা, আবার সাইন ইন করতে হবে। যাই হোক আমরা কিন্তু আপনারা জাস্ট এতটুকুই বোঝেন, আমরা আস্তে আস্তে দেখি, এত করে লাভ নেই। ভাই এখানে হোয়াট ইজ ইওর রোল এখানে কি দেবো, আমরা কি এসইও রাইটার? আরে দিবেন, একটা দিলে হলো। এখানে দেখেন এইখানে হচ্ছে, এখানে ধরেন ওই যে আইফোন নিয়ে ওরা আসলে সার্চ দেখাইছে, তো এই জিনিসটা দেখেন, তারপরে আমরা সামনের দিকে আগে আস্তে আস্তে আগেই, সমস্যা নাই। আইফোন নিয়ে যখন সার্চ দিছে তখন এর কেডি দেখাইছে, এর সার্চ ভলিউম দেখেন কি পরিমাণ সার্চ ভলিউম হয়েছে আইফোন দিয়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে এতে কি পরিমাণ ক্লিক হয়েছে, এই সার্চের পরে এই পরিমাণ ক্লিক হয়েছে, এর সিপিসি, ঠিক আছে, কস্ট পার ক্লিকে কত কস্ট হয়েছে, সিপিএস, আর মানে এই যে সকল কিছু, মানে একটা কার্ডের এ টু জেড এভাবে বিভিন্ন ধরনের টুল ইউজ করে আমরা দেখতে পারি। আমি টুলের বিষয়গুলা আপনারা একটু আজকে করবেন, আমি যেসব ইসে দেব, সেই ওয়েবসাইট গুলা দেবো, সেই সব ওয়েবসাইট গুলাতে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন। কালকে এই টুলের বিষয়গুলা আমি আরো বেশি ক্লিয়ার করে দেবো, যে টুল থেকে কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কি করবেন। হ্যাঁ, জাস্ট আমি আজকে একটা ধারণা দিয়ে যাচ্ছি, যে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন কি, কারণ একদিনে সবকিছু দিলে পরে মাথায় থাকবে না। দেখেন কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, এটা হচ্ছে কোন কিওয়ার্ড কোন ওয়েবসাইটে কি পরিমাণ র্যাঙ্ক করছে, এইটা কিভাবে চেক করবে, এটা হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক চেকার দিয়ে আমরা ইজিলি চেক করতে পারি। যে কোনো ওয়েবসাইটের যে কোনো কিওয়ার্ড দিতে পারেন, যে কিওয়ার্ড র্যাঙ্ক চেকের জন্য, তো সেই ওয়েবসাইটের সেই কিওয়ার্ডটার কি পরিমাণ র্যাঙ্ক আছে সেটা আমি দেখেন কিভাবে দেখা যায়, আমি দেখাই দিচ্ছি। দেন কেউ কি দেবো, যার কোনো ওয়েবসাইট আছে, কোনো কিওয়ার্ড আছে, সেই ওয়েবসাইট বা কিওয়ার্ডের সেটা করার জন্য, যাদের যে ওয়েবসাইট বা কিওয়ার্ড থাকে, যদি দিচ্ছেন কেউ, আমাদের তো সব ফ্রি জিনিসপত্র। এটা দেখেন তো, অন্যের একটা কিন্তু বুঝছেন ভাই, অন্যের একটা কিওয়ার্ডই দিয়ে দিলাম, কিন্তু দেখেন এটা আসলে এটা কেমন আছে, ওই টাইপে মেসেজ ওইটা বাদ দিয়ে দেন, সিভিটি মেইল স্ট্রাকচার এইটুকু টাইপ। আচ্ছা, এটা ওয়েবসাইট লাগবে, তো ওয়েবসাইট লাগবে, কোন ওয়েবসাইট লাগবে একটা না? আচ্ছা, ওয়েবসাইট দিচ্ছি, মানে সেই ওয়েবসাইটের মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। একটু ওয়েবসাইটটাও দিচ্ছি, বিষয়গুলো একটু বোঝার ট্রাই করেন, এগুলো অনেক কাজে লাগবে আস্তে আস্তে টুলগুলো দিয়ে। ওকে, সো এখানে যাই, র্যাঙ্ক চেকার করি, কিওয়ার্ডটাকে দেই। তারপর কোন দেশের ওয়েবসাইট এটা?
কি আছে প্রতাপ ভাই? ইউকে ভাই। ওকে 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 ইউনাইটেড কিংডম। এই র্যাঙ্কিংটা দেখেন, এই ক্যাপচাগুলো বেশিবার মানে খুবই বিরক্তিকর, আর অনেক বেশিবার আমি এই ক্যাপচাগুলো ফিল আপ করছি, যার জন্য আমাদের এই একটা প্রোফাইল করতে 100 প্রোফাইল করতে গিয়ে কতগুলো যে ক্যাপচা দিতে হয়, মানে খুবই পাগল বিরক্তিকর হয়ে যায়। জিনিস। হ্যাঁ রে ভাই, অনেকবার দেখা যাচ্ছে সঠিক দিছি তারপরেও নেয় না। দেখা যায় ভুল। হ্যাঁ, আচ্ছা, এটা এই কিওয়ার্ড কোনো র্যাঙ্কিং এ নাই, র্যাঙ্কিং নাই এর। 100% না, র্যাঙ্কিং নাই। দাঁড়ান, আমি আপনাদের করতে পারেন যে এটা আমি যে কোনো একটা উদাহরণ দেই। আচ্ছা, এই ওয়েবসাইটের কিওয়ার্ড যে ওইটাই এভাবে তো বোঝা যাচ্ছে না নাকি? ওয়েবসাইটের হ্যাঁ কিওয়ার্ড হতে পারে, এটা এটা ফোকাসিং কিওয়ার্ড যে এটা হতে পারে, তো ওরা কিওয়ার্ড ফোকাস মানে অন্য কোনো কিওয়ার্ড। আমি দেখেন গ্রামীণ ফোন, গ্রামীণ দিয়ে আসলে করি যে র্যাঙ্ক করি। আচ্ছা, ওয়েবসাইটের কিওয়ার্ড মানে দেখি ওরা ফোকাসিং কি কিওয়ার্ড ফোকাস বের করছে, করা বোঝা যায় যায় কিনা। ভাই? হ্যাঁ অবশ্যই যায়, অবশ্যই যায়। এই যে বেশিরভাগই দেখেন এই যে গ্রামীণ ফোন, এই যে এদের কিন্তু ফোকাসিং কিওয়ার্ড দেখেন গো বায়ন ডেটা, কিন্তু এদের ফোকাসিং কিওয়ার্ড বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গোবিয়ান। তো এটা কিন্তু এদের ফোকাসিং কিওয়ার্ড বোঝা যাচ্ছে। দেখি এদের কি পরিমাণ র্যাঙ্ক। এটা কি আসলে আমি এখনো কনফিউজ যে গ্রামীণ ফোনও কি এসইও করছে কিনা। করার তো কথা, এত বড় ওয়েবসাইট, তাই না? এই আপনারা সবাই চুপচাপ থাকেন কেন বলেন তো? আমি যে একা একা কতক্ষণ কথা বলা যায়? কথা বললে কি হয়? যে জটিল জিনিসপত্র দেখাইতেছেন বুঝছেন, মানে হতবিম্ব কি বলবো। এটা এটা জটিল হইলো? না, এগুলো জিনিসপত্র দেখিনি আগে, তাই ঢুকেই নেই। দেখেন এর কিওয়ার্ড, ফোকাসিং কিওয়ার্ড ধরে নিলাম, এর গো বায়ান, আর হচ্ছে এর ওয়েবসাইট দিলাম। প্রতাপ দা, আজকে আপনার নতুন লাগতেছে, জানি তো করি নাই, অস্থির ব্যাপার। নতুন ক্যামেরা মানে নতুন লেন্সে ছবি করছি তো ভাই আপনাকে বলেছিলাম ভাই, ছবিটা দেখেন। সত্যি আমি তো চিনতেই পারি নাই যে এই লোকটা কেডা, মানে কি একটা অবস্থা, নায়কের মতো লাগতেছে, মানে আর থাক নায়ক কোনো সিনেমাতে আসলো নাকি তাই ভাবতেছি। আর থাক। নতুন ক্যামেরা কিনছে, ক্যামেরা দিয়ে কালকে না পরশুদিন আপনি গ্রুপে একটা যে ছবি পাঠালেন আমাদেরকে, ওটা কি নতুন ক্যামেরা তোলা ছবি? ক্যামেরা নতুন না, লেন্স নতুন। ওই তো নতুন লেন্সের তোলা ছবি। হ্যাঁ দাদা, তাহলে কিন্তু আসমানি চলে, বুঝছেন, ছবি তুলে দিতে হবে নি। আচ্ছা, রেল লাইনের একটা রেলের মাঝখানে দাঁড়াবে, হ্যাঁ, তারপরে আমি ছবি করে দেবো, ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে। আরাফাত তো আপনার জ্বালাই দিবে না ভাই আরাফাতকে একবারও ছবি তুলে দিবেন না ভাই। এই জন্যই তো রেল লাইনের ট্র্যাকের উপর দাঁড়াইতে বলছি। ও দাদা, এরকম কথা করলে হবে না দাদা। লাস্ট চ্যানেল আর্ট। ভাই এর কি রোবটকে আমি প্রমাণিত করতে পারবো না, আমি না। আমারটা ভাই এভাবে আটকে থেকে গেছে। ওয়েট, চলে আসছে। ভাই আপনার আসছে গ্রামীণ ফোনের? এটা আসলে শেয়ার করেন শ্যামল ভাই। না ভাই আসে নাই। তো বললেন আইছে। না ভাই আসে না, আমারও এভাবে আটকে আছে তাই বললাম।
বানান ঠিক হইলো হইলো। আচ্ছা সবাই একটু এই এই লিঙ্কটাতে গিয়ে ট্রাই করুন, যারা আসছে সে একটু শেয়ার করে দেন। মানে এটা মনে হচ্ছে এখন সার্ভার প্রবলেম হচ্ছে, ফ্রি জিনিসে একটু দেখেন এটাতে। আচ্ছা ওই যে বলছিলেন না যে ওয়েবসাইটের মেটা ট্যাগটা বের করার, ওইটা কোন সফটওয়্যার এরকম কিছু আছে আপনার কাছে? ওয়েবসাইটে কি কি ট্যাগ ইউজ করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা কি দেখাইছেন নাকি আমাদের? এইখানে সব সাইজটা না এখনো দেখাইনি, দেখাবো না। ক্রসওয়ার্কের কিছু বলি, ক্রসওয়ার্ক এটাও ক্রসওয়ার্ক কোন হচ্ছে, ভেরিফাই কর। ভাই ভাই আমার আসছে, দিলাম তো ঠিকই। একটা বেশি দিয়ে দিছিলেন, এবার হবে না। ওই একটা রয়ে ভাই আমার চলে গেছে। আসছে। অনেক সময় দেখা যায় কি ভুল দিলে হয়ে যায়, বুঝছেন? আর বলেন না, এই বিশাল বিরক্তিকর জিনিস, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আচ্ছা শিয়াল ভাই আপনি ই করেন, দেখাই। অনেক সময় দেখা যায় কি ভাই বলছে ফায়ার হাইড্রেট, অথচ সেই ছবিই নেই, যে কোনো এক জায়গায় ক্লিক করে ভেরিফাই দিলে হয়ে গেছে। ভুল হ্যাঁ কিছু স্ক্রিন দিলে শেয়ার নিয়ে করুন। নেয়। হ্যাঁ আচ্ছা। জান এই দেখেন এই এখানে রিসার্চ গো বিয়ন্ড দিয়েছে গ্রামীণ ফোন বাংলাদেশের প্রেক্ষাপটে, এরা কিন্তু ও মাই গড ৭২,৯০৭টা ব্যাকলিংক তৈরি করে দেয়, দেখতে পাচ্ছেন? গ্রামীণ ফোন না, এদের তো থাকবে এমন ভ্যালু। হ্যাঁ সো দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ডের কি অবস্থায় আছে, এর যে ডিআর ডোমেইন র্যাঙ্ক কি অবস্থায় আছে, ঠিক আছে, ইউআরএল র্যাঙ্ক কি অবস্থা, ৭২ ৭৫, ট্রাফিক কিওয়ার্ডস সবকিছু কিন্তু এগুলা এইখানে আসলে ই করতেছে। নিচে যান কোন কোন এসব কি ভাই? জায়গায় আর ব্যাকলিংক গুলো উল্লেখ করলাম। ভাই ৭২,০০০টা কি শেয়ার, মানে বিভিন্ন জায়গায় কি এই লিংক শেয়ার করা হয়েছে? হ্যাঁ ব্যাকলিংক তৈরি করা এদের, চিন্তা করেন। জানতে পারি না ভাই, এই জন্য আবার জিজ্ঞেস করলাম। ডোমেইন র্যাঙ্ক, ইউআরএল র্যাঙ্ক, এইগুলা আসলে। আর এআরএ ভাই আস্তে আস্তে ঠিক হবে। সো জান এআরএ কি জানি মনে পড়তেছে না, দাঁড়ান। ট্রাম এত ট্রাম, কত হাজার হাজার ট্রাম অথরিটি মনে হয়, অথরিটি র্যাঙ্কিং হতে পারে। দেখতে হবে, দাঁড়ান আমার মনে নেই। কেন তো আগুমেটেড ডি দেখাচ্ছে, আগুমেটেড ই দেখাচ্ছে গুগলে, আগুমেটেড রিয়েলিটি। ও হ্যাঁ 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 হ্যাঁ, আগুমেটেড এআরটা মূলত হচ্ছে কি, মানে এআর এর ডিপেন্ড করে ইসের উপর। জান এআর এর যে জান আমি এআরটার বিষয়টা ক্লিয়ার করতেছি। ওই এখানে না ওই আমাদের র্যাঙ্ক ট্র্যাকারে যেটা আছে সেটাতে যান। এই এআর এ দেখতেছেন না যে ৮৩৭, তারপর হচ্ছে 1.4 মিলিয়ন, ঠিক আছে। এই এআরটা হচ্ছে এদের অথরিটি, এই গো বায়ন্ড ইনভেস্টিং বা এই যে গ্রামীণ ফোনের এই অথরিটিটা কোথায় কোথায় এদের ব্যাকলিংক গুলাকে মানে ইনপুট করছে, কোথায় কোথায় এদের ব্যাকলিংক গুলা কি যেন বলে এটাকে, যে ডিজিটাল ইনফরমেশন দিয়ে এদের ব্যাকলিংক গুলাকে প্রমোট করছে, সেইগুলা হচ্ছে মানে আগুমেটেড রিয়েলিটি। বা এইটা এইটা আমরা সাধারণত আপনারা এত কথা মাথায় রাখেন যে এআর দিয়ে আসলে তার ব্যাকলিংকটা বা তার কিওয়ার্ডটা কি পরিমাণ সাকসেস হয়েছে, যার কিওয়ার্ড যত বেশি সাকসেসফুল তার এআর এর পরিমাণ তত বেশি, এটা মাথায় রাখতেই হবে, ঠিক আছে। সো দেখেন এই যে সার্চ রেজাল্ট গুলা ওরা দেখায় দিছে, সো এখান থেকে আমরা খুব ইজিলি কিওয়ার্ড গুলা কি পরিমাণ র্যাঙ্ক করছে, কি পরিমাণ কি করছে সেগুলা কিওয়ার্ড গুলা
বের করতে পারি। আর কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আরো দেখবো যে কিওয়ার্ড রিসার্চ হয়তো গুগলে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেগুলো দেখায় দিছি। সো আমি এই সব কিছু মিলায় আমি কয়েকটা পয়েন্ট পুট ডাউন করছি যে কিভাবে কি করবেন। সেই পয়েন্টগুলো আজকে একটু সবাই খাতা কলম নিয়ে বসবেন, আমি পয়েন্টগুলো মুখে মুখে বলবো, আপনারা সেই পয়েন্টগুলো লিখে নেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সামনে আরো আগাবো, সমস্যা নেই। পয়েন্টগুলো বলি, আপনারা আস্তে আস্তে লিখে নেন। প্রথম হচ্ছে আমি পার্সপেক্টিভ বলবো, একটা ধরেন ব্লগ সাইট বা ব্লগ পোস্টের পার্সপেক্টিভ বলবো, হয়তোবা অন্যরা যে কোনো ওয়েবসাইট করেন বা যে কোনো কন্টেন্ট, ওয়েবসাইট দিলে তো অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট দিতে হবে, সেই কন্টেন্টের মধ্যেও এই জিনিসগুলো ফলো করবেন, তাইলে হচ্ছে আপনাদের এসইও রেশিও বলেন, অন এসইও বলেন, খুব হবে। সো আমি যে চেকলিস্ট গুলা বলবো, এই চেকলিস্ট গুলা কাজ করবেন, করার পরে আপনারা একটা আর্টিকেল লিখলেন বা যে কোনো কিছু করলেন, করার পরে এই চেকলিস্ট গুলা ফলো করে যে স্টেপ গুলা মিসিং আছে সেই স্টেপ গুলা জাস্ট কমপ্লিট করে দেবেন। হ্যাঁ, আর কিছুই না। প্রথম পয়েন্টটা হচ্ছে ইউজ মেইন কিওয়ার্ড ইন দ্য পোস্ট টাইটেল, বা আপনাদের যে পেজে আসলে যাই লেখেন না কেন আপনাদের মেইন কিওয়ার্ডটা আপনাদের পোস্ট টাইটেলে দিতে হবে। ভাই পয়েন্টটা একটু আরেকবার বলবেন, মানে শুনি নাই, কথাটা ওর মধ্যে আটকে গেছিল। আচ্ছা, আমরা কি জানি যে এখন মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড কি? জি জি, ওই যে ইসের গ্রামীণ ফোনে যেটা আসলে ওইটা না, যেটা আসলে আমরা টাইটেল কিওয়ার্ড। সো আমরা মেইন কিওয়ার্ডটা, আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা টাইটেলে দিব, বা ইউজ মেইন কিওয়ার্ড ইন পোস্ট টাইটেল। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে মেক পোস্ট ইউআরএল শর্ট অ্যান্ড ক্লিন and use primary keyword in slug. শর্ট এন্ড ক্লিন এর পরে কি বললেন? And use primary keyword in slug. স্লাগ কি? ওই যে কেবল স্লাগ দেখালেন ওইটা? হ্যাঁ, মানে পোস্টের ইউআরএল এ আমরা প্রাইমারি কিওয়ার্ডটা দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, বা প্রাইমারি কিওয়ার্ডটা দেব। প্রাইমারি কিওয়ার্ড কোনটা? যেটা আসলে যে বললাম যে হাউ টু ইনভেস্ট মানি ইন শেয়ার মার্কেট ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের টোটাল ধরেন ফোকাসিং কিওয়ার্ড। এর মধ্যে হাউ টু ইনভেস্ট মানি বা ইনভেস্ট মানি, সো এটা হচ্ছে আমাদের যদি প্রাইমারি কিওয়ার্ড, এটা হচ্ছে আমরা স্লাগের মধ্যে দেব। হ্যাঁ, শিওর শিওর। ওকে, দুইটা পয়েন্ট হলো। 3 নাম্বারটা হচ্ছে try to use your primary keyword in first and last paragraph. কি বলেন, আরেকবার একটু বলেন। Try to use your primary keyword in first and last paragraph. বুঝতে পারছেন যে প্রাইমারি কিওয়ার্ডটা আমরা ট্রাই করব যে আমাদের যে আর্টিকেলটাই লিখি বা যে কন্টেন্টটাই লিখি না কেন, সেই কন্টেন্টের প্রথম এবং শেষ প্যারাগ্রাফের মধ্যে সেই প্রাইমারি কিওয়ার্ডটা ইনপুট করার, ইনক্লুড করব। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা ট্রাই করব। ওকে, নেক্সট। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে কিপ কিওয়ার্ড ডেনসিটি অফ প্রাইমারি কিওয়ার্ড অ্যারাউন্ড 0.5%। কিওয়ার্ডের আবার ডেনসিটি হয়? এই পয়েন্টটা আমি বোঝায় দেব, সমস্যা নাই। পয়েন্টটা কত পয়েন্ট? 5 পয়েন্ট। 4 পয়েন্টটা হচ্ছে 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে কিপ কিওয়ার্ড ডেনসিটি অফ প্রাইমারি কিওয়ার্ড অ্যারাউন্ড 0.5%। 0.5%। লিখছেন পয়েন্টটা? জি জি। এটা এখন বুঝাই যে ধরেন আপনি 500 ওয়ার্ডের একটা বা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন। ওয়েট
হ্যালো, জি জি শুনতেছি। ধরেন আপনি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন বা যে কোনো কন্টেন্ট লিখলেন, তার 0.5% ওই যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা ইনপুট করার চেষ্টা করবেন। 0.5% মানে কি, মানে 200টা ওয়ার্ডের জন্য একটা, মানে একবার হচ্ছে তো 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট লেখেন সেক্ষেত্রে 5বার হচ্ছে ওই প্রাইমারি যে কিওয়ার্ডটা, আসলে প্রাইমারি কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা ওই আর্টিকেল বা ওই কন্টেন্টের মধ্যে ইনপুট করার চেষ্টা করবেন। সাধারণত 1000 আর্টিকেল, সাধারণত কেউ 500 আর্টিকেল, 500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে পারে, তার মধ্যে হচ্ছে 2টা ইনপুট করার চেষ্টা করবেন, 2টা বা 3টা। বুঝতে পারছেন? জি জি 4 নম্বর পয়েন্ট ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রাই টু ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড ইন ওয়ান অর মোর সাবহেডিংস। ভাই ভেঙে ভেঙে বলেন একটু। ট্রাই টু ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড, আপনার প্রাইমারি কিওয়ার্ডটাকে ইউজ করার ট্রাই করতে হবে কোথায়? ইন ওয়ান অ্যান্ড মোর সাবহেডিংস, মানে একটা সাবহেডিংস, মানে মিনিমাম একটা সাবহেডিংস ইউজ করতে হবে, অথবা একের বেশি সাবহেডিংস ইউজ করবেন। মোর সাব হেডিং দিব কেন, মানে কিরকম এক্সাম্পল দেন তো একটা। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে যখন আপনারা একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেলের মধ্যে অনেকগুলো সাবহেডিং আসে না, বা যে কোনো একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের মধ্যে সাবহেডিং আসে। হ্যাঁ সো যদি 10টা বা 20টা সাবহেডিংস থাকে, সেই সাবহেডিংস এর মধ্যে যে কোনো একটা সাবহেডিংস এর আসলে আপনাদের প্রাইমারি যে হাউ টু ইনভেস্ট মানি, সেই প্রাইমারি কিওয়ার্ড দিয়ে একটা সাবহেডিংস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে। সো এগুলো কিন্তু ট্রাই করতে হবে, যেগুলোতে সাবহেডিংস ঢোকানো যাবে না সেগুলোতে কিন্তু জোর করে ঢুকায় আসলে আর্টিকেলের সৌন্দর্য নষ্ট করবেন না। হ্যাঁ, ওকে জি জি। তারপরে দেখেন, তারপরে পয়েন্ট, ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড অ্যাজ এ অল্টার ট্যাগ ফর ফার্স্ট ইমেজ। এই জিনিসটা কি বোঝায় দিচ্ছি। অল্টার কি বললেন? ইউজ ইউর প্রাইমারি কিওয়ার্ড, আপনার যে প্রাইমারি যে কিওয়ার্ডটা আছে ওইটাইকে ইউজ করবেন অল্টার ট্যাগ হিসাবে প্রথম ইমেজে, ফার্স্ট ইমেজ, ইন দা ফার্স্ট ইমেজ। আচ্ছা, আমি এটা একটু দেখে কিভাবে কি করবেন। right. আমার স্ক্রিন শেয়ার হয়েছে? না হয় নাই এখনো, এবার হচ্ছে। সো ইমেজে অল্টার ট্যাগ হিসাবে আমরা যে আমাদের প্রাইমারি কিওয়ার্ডকে রাখছি, সেই প্রাইমারি কিওয়ার্ডকে আমাদের ইমেজের অল্টার ট্যাগ হিসাবে ইউজ করব। হ্যাঁ, সো দেখেন আমাদের ধরেন অল্টার ট্যাগ ইমেজের অল্টার ট্যাগ হিসাবে ইউজ করব। অল্টার ট্যাগটা কোথায় আমি একটু দেখি। দেখেন আমি আমাদের পোস্টে যাই, ব্লগার দিয়ে দেখাই দেই, দেখলে বুঝতে পারবেন। দেখেন এই একটা ইমেজ, হ্যাঁ এই ইমেজ, এটা ধরেন আমার ইসের ফার্স্ট ইমেজ। সো যখন আমরা একটা আর্টিকেল লিখবো বা একটা পোস্ট লিখবো, যে কোনো কিছু লিখি না কেন, আমাদের যে প্রথম ইমেজটা, ধরেন 10টা ইমেজ আছে, সো প্রথম ইমেজটা যে যে এডিট অপশনে গিয়ে বা যে কোনো যে অল্টার টেক্সট যেটা আছে, এই অল্টার টেক্সট সব সময় আমরা ট্রাই করব আমাদের যে মানে ট্রাই করব না,
অল্টার টেক্সট, প্রথম ইমেজের অল্টার টেক্সটটা আমরা দেবো বা অল্টার ট্যাগটা আমরা দেবো কি আমাদের যে প্রাইমারি ফোকাস ওয়ার্ড। ধরেন আমাদের প্রাইমারি ফোকাস ওয়ার্ড আছে কি আছে, প্রাইমারি ফোকাস ওয়ার্ড আছে হচ্ছে হাউ টু ইনভেস্ট মানি। সো হাউ টু ইনভেস্ট মানি, তো এইটাকে আমরা এই অল্টার ট্যাগটা প্রথম ইমেজের অল্টার ট্যাগটা ওইটাকে দিব, ঠিক আছে? জি জি। ওকে, তো কয় নম্বর পয়েন্ট গেল এটা? 6। 7 হচ্ছে আপনার use primary keyword and try to use all keyword in meta description. আমরা যে মেটা ডেসক্রিপশন লিখবো, যে মেটা ডেসক্রিপশন কোথায় লেখে, কিভাবে লেখে বা মেটা ডেসক্রিপশন কি আমরা সেই জিনিসটা জানি। তো সেই জিনিসের মধ্যে আমরা আমাদের প্রাইমারি কিওয়ার্ড এবং আমরা যে যত কিওয়ার্ড আসলে ইউজ করবো, আমরা একটা আর্টিকেল লেখার সময় বা একটা কন্টেন্ট লেখার সময় আমরা বলছি যে কিওয়ার্ড রিসার্চ করে তারপর আর্টিকেল বা কন্টেন্ট লিখবো। সো যত কিওয়ার্ড গুলাকে করব সেটা হচ্ছে আমরা এই মেটা ডেসক্রিপশনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এই যে আমি একটু আগে দেখাইলাম যে ফোনের একটা দেখাইলাম যে ওরা এই যে দেখেন যে লেটেস্ট ফোন ভিডিও, ওরা কিন্তু ওদের যে মেইন ফোকাসিং প্রাইমারি যে কিওয়ার্ড গুলো আছে সেটা তো রাখছে, সাথে সাথে অন্য যে কিওয়ার্ড রাখছে সব কিন্তু এর মধ্যে রেখে দিছে। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। সো এই 7টা পয়েন্টকে আপাতত আপনারা মাথায় রাখেন। আরো অন পেজ এসইওর আরো কিছু পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। আর নেক্সট ক্লাস হয়তো একটা আর্টিকেল দিয়ে আসলে সবকিছু বোঝাবো, তখন আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, তো আর্টিকেল দিয়ে বা যে কোনো একটা কন্টেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব, বা ওই যে ব্লগ সাইডের কন্টেন্ট দিয়ে, বা একটা মানে এখন বলতে পারেন যে ভাই একটা ওয়েবসাইট আমাকে দিয়ে দিল, এই ওয়েবসাইটে আগে থেকে কন্টেন্ট আছে, আমাকে এসইও করতে হবে ওয়েবসাইটে। সো সেখানে আমি এখন অন পেজ এসইওটা কিভাবে করব? সেখানে একটু অন পেজ এসইও করাটা টাফ, কারণ হচ্ছে সেখানে অলরেডি সবকিছু প্রি মেড আছে বা প্রি বিল্ড আছে। সেখানে অন পেজ এসইও করাটা একটু টাফ, কিন্তু করতে পারবেন, যে কিছু কিছু অন পেজ এসইও করতে পারবেন, আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো সেগুলো আমরা দেখবো যে কিভাবে কি করবো, আর সেগুলোতে মূলত অফ পেজ এসইওটা বেশি করবো আমরা। হ্যাঁ, ওকে, তানভীর ভাই দেখেন 7টা পয়েন্ট লিখে ফেলেছে। সো এই অন পেজ এসইও করতে হলে আমি মনে হয় 10-15টার মতো হয়তো, বা 15টা জানি না এখনো, যে 15টার মতো হয়তো এই লিস্ট গুলা দেবো। এইগুলার উপর ডিপেন্ড করে একটা আর্টিকেল লিখে সেটাকে অন পেজ এসইও করে গুগল র্যাঙ্ক করা অনেক সোজা। জি ভাইয়া। আচ্ছা, কোনো কাজ টাজ আসলে পরে ওইটা কি আমাদের মেসেজ দিবে? আমরা যে একটা গিগ করলাম, প্রতাপ ভাইকে বললাম, কেউ অর্ডার দিলে তো সরাসরি অর্ডার দিয়ে দেবে। হ্যাঁ, কেউ যদি অর্ডার করে সরাসরি অর্ডার করে দিয়ে দেবে, তখন ওটা সরাসরি অর্ডার দিবে কিভাবে? দেওয়া যায়। যেহেতু আমরা গিগ সিস্টেমে কাজ করতেছি না, গিগ সিস্টেমে কাজের সুবিধা হচ্ছে পিসির সামনে না থাকলে অর্ডার হয়ে যেতে পারে, ঠিক আছে? আর যদি কারো একটু বিশদ জানতে ইচ্ছে করে, সে ফার্স্টে মেসেজ দেবে, তারপর অর্ডার করবে। তো সবাই যে মেসেজ করবে বিষয়টা তা না, কারণ আমাদের তো গিগ ডিসক্রিপশন বা টাইটেলে সবকিছু বলা আছে যে আমরা কি কি করব। তো যে ওটা দেখে বুঝে ফেলবে, তার আর মেসেজ দেওয়ার দরকার পড়ে না, সে সরাসরি অর্ডার করে দিবে। ওইটা আসবে কিভাবে? আমার কাছে আসবে কিভাবে? আমি কোথায় যেয়ে দেখবো? ওটা মেইলেও যাবে, আবার এখানে যে নোটিফিকেশনও আসবে। নোটিফিকেশন আসবে, হ্যাঁ হ্যাঁ। ইনবক্স ওটা আমার দেখলাম যে 3-4 জন ফলো করতেছে, এই নোটিফিকেশন আসলো। আবার হ্যাঁ, ওইগুলো যেভাবে আসে অর্ডারটাও ঠিক ওইভাবে নোটিফিকেশন হিসেবে আসবে। আর অর্ডার আসলে সেলার অপশনে গিয়ে ওই যে ম্যানেজে পাওয়া যাবে, ম্যানেজ মাই সার্ভিস বা সেলে গিয়ে আচ্ছা, ম্যানেজে পাওয়া যাবে, ম্যানেজ সেলস। আর এখন অর্ডার করলে তার সাথে আমি কন্ট্যাক্ট করব বিস্তারিত সব। হ্যাঁ, সে যদি ইনবক্সে কথা বলে তাহলে ইনবক্সে কথা বলতে হবে। আর কেউ যদি অর্ডার দিয়ে দেয়, অর্ডার দেওয়ার পরে সে যদি অর্ডারের মধ্যে কথা বলে, অর্ডারের মধ্যে কথা বলতে হবে, মানে অর্ডারের মধ্যে অপশন আছে। হ্যাঁ, ইনবক্সটা আবার আলাদা। এগুলো হতে যাবে। আর হচ্ছে কি রিলেটেড যারা অন্য অন্য সার্ভিস গুলো সেল করতেছে এই রিলেটেড, হ্যাঁ, তো তাদের কাছে কোন কোন বায়াররা কিনছে সেগুলো কিন্তু এই রিভিউ থেকে দেখা যায়।
সেই সব বায়ারদের প্রোফাইলে ঢুকে তাদেরকে ফলো করতে হবে। এবং আবার আমার এই সেম টাইপের সার্ভিস যারা দেয় তাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, এটা হবে কি জি দাদা, আমি দুইজনকে ফলো করলাম তো উনটা ফলো ব্যাক দিল, বুঝছেন? এইভাবে সোশ্যাল নেটওয়ার্ক গ্রো করতে হবে এখানে, তাহলে কিন্তু কাজ করার সম্ভাবনা বাড়ে। আচ্ছা দাদা, একটা ইয়ে ছিল, ধরেন এই টাইপের যারা সার্ভিস দেয় তাদের ফলো করলে আমাদের লাভটা হচ্ছে কি? না তাদের সার্ভিস, হ্যাঁ, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, অন্যদের সার্ভিস ফলো করলে একটা লাভ হচ্ছে কি, মনের মধ্যে হিংসা জাগে। কারণ তাদের যখন অর্ডার আসবে তখন নিজের কাছেও নোটিফিকেশন আছে যে এইমাত্র সে একটা সেল করলো। এই যে নিজের মধ্যে যখন এই জিনিসগুলো বারবার চোখের সামনে পড়বে তখন কাজের প্রতি আগ্রহটা বাড়বে। ও আচ্ছা। যখন দেখবেন যে আপনার সামনে অন্যদের প্রোডাক্ট গুলো সেল আছে, আপনি মনে করেন আপনি কিছু এটারে হচ্ছে না। যে আরাফাত ফলো করতেছেন, কালকে দেখলেন যে আরাফাত রাত্রে একটা কাজ আছে, পরশুদিন সকালে একটা আসছে, তখন নিজের মধ্যে কিন্তু অন্যরকম টি আসবে যে না, আমার কিছু একটা করতে হবে। তো যাদের ফলো করা হয় তাদের সব আপডেট কিন্তু চলে আসে। তো সেলারদেরও ফলো করতে হবে। আবার হচ্ছে আরেকটা ফলো করার কারণ হচ্ছে কি, তাদের ফলো করলাম যে দেখলাম যে তাদের কোন সার্ভিসটা বেশি সেল হচ্ছে বা কোন সার্ভিসটা ভালো হচ্ছে, তাহলে নিজেদের মধ্যে একটা আইডিয়া আসলো যে আমার এই সার্ভিসটাই ঠিক করতে হবে, এইটাকে একটু ভালো করতে হবে। আর বায়ারদেরও ফলো করতে হবে। আর যারা বায়ার বা তাদের অনেক সময় অল্প স্বল্প মেসেজও দেওয়া যেতে পারে, বেশি না, বেশি দিলে স্পাম যাবে। হ্যাঁ, দু একজনকে মেসেজ দেওয়া যেতে পারে। আর হচ্ছে স্ট্যাটাস আপডেট দিতে হবে। আমরা যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দেই না, ফেসবুকে জি জি পরে উঠাই, তো এখানে স্ট্যাটাসের সিস্টেম আছে, প্রত্যেকদিন একটা একটা করে স্ট্যাটাস দিতে হবে যে আমার এই সার্ভিস আছে, আমি এইভাবে মুকুব করি, দু একটা লাইন লিখতে হবে প্রত্যেকদিন বা একদিন বা একদিন। হ্যাঁ, এই জিনিসগুলো করলে এখানে সোশ্যাল নেটওয়ার্কিং যে এটা গ্রো করে, তখন কিন্তু নিজের জায়গায় মানে নিজের অ্যাডভার্টাইজমেন্টটা সবার কাছে পৌঁছে যায়। এই কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। আর প্রোফাইল মানে সার্ভিস তৈরি করে বসে থাকলে কিন্তু কিছু হবে না, কারণ কেউ আমরা ফলো করে না আর আমি কারো ফলো করলাম না, তাহলে কিন্তু হবে না। এগুলো করতে হবে। ঠিক কথা দাদা, আচ্ছা ঠিক। দাদা, আরেকটা জিনিস যেটা ওই যে বায়ার আর সেলার কি চেনা যায় কিভাবে, নাকি মানে এই জিনিসটা আমি আসলে বুঝলাম। ওইটা চেনার ওই স্পেসিফিক কোনো ওয়ে নাই, তবে দেখা যায় কি বায়ারের প্রোফাইলে ঢুকলে তার কোনো সার্ভিস থাকে না, কিন্তু নিচে বিভিন্ন রিভিউ থাকে, তাকে যারা দিচ্ছে বা সে যাদের রিভিউ দিচ্ছে। আর সেলারদের সেলারদের যারা রিভিউ দেয় সাধারণত বায়াররাই রিভিউ দেয়, সো সেলারদের রিভিউ যারা দেয় তারাই বায়ার হয় সাধারণত। আবার সেলারদের প্রোফাইলে গিয়ে নিচের দিকে যাদের রিভিউ গুলো থাকে তারা ওখানে দেখাই থাকে যে সে কোন সার্ভিসটা কিনছে এবং তার একটা রিভিউ থাকে, তো ওখান থেকে আমরা বায়ার খুঁজে বের করতে পারি। কিন্তু বেশি বেশি মেসেজ করে দেওয়া যাবে না, তাহলে মানে ব্যক্তিগত মেসেজ খুব একটা করা যাবে না, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে কি ক্লাস কি বেশি কঠিন লাগলো আজকে? কিন্তু তেমন কিছুই জি ভাইয়া, একটু 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 কঠিন কঠিন লাগছে। হ্যাঁ, একবার দিলে তো হয়ে যাবে। আপনি বলেন তো, আমি কি মানে আরো ডিটেলসে যাব নাকি? ব্যাপারটা হচ্ছে কি, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন না তাদের কাছে যে ওয়েবসাইটের মধ্যে আবার সফটওয়্যার ইনস্টল বা প্লাগইন ইনস্টল সেগুলো নিয়ে কাজ করে একটু মনে হয় প্রথম প্রথম, কিন্তু একটু দুই একবার দেখলে এই কঠিন ভাবটা মনে হবে না। জি দাদা, এগুলো একটু কঠিন লাগছে, বুঝছেন? আমরা ওয়ার্ডপ্রেস এর এই মানে সামনের ইন্টারফেসের সাথে পরিচিত তো না বেশি একটা, এর জন্য একটু ঠিক আছে, কয়েকবার নিজে নিজে ইউটিউব ভিডিও বা একটু প্র্যাকটিস করলে বাসায় বসে ওয়ার্ডপ্রেস করে, তাহলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে, আমি বলি, ওয়ার্ডপ্রেস হচ্ছে যে ফটোশপ মতো একটা সফটওয়্যার, ঠিক আছে? এখানে বিভিন্ন কন্টেন্ট দিয়ে সাজায় গোছায় একটা নতুন জিনিস বানাবো। তো ওয়ার্ডপ্রেস আসলে একটা সফটওয়্যার, এটাকে হচ্ছে যেটাকে বলে ওপেন সোর্স একটা সফটওয়্যার বলা যেতে পারে। হ্যাঁ, এই সফটওয়্যারটার উপর বেস করে আমরা বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার নিয়ে আমরা নতুন একটা ডিজাইন তৈরি করবো। হ্যাঁ, আর হ্যাঁ মানুষদা, হ্যাঁ হ্যাঁ ভাই আমার একটা কথা ছিল যে আর কি আমরা তো আর কি ব্যাকলিংকের আর কি গিগ বানাইতে বসছিল, এখন অধিকাংশ আর কি গিগ আর কি ব্যাকলিংক না ভাই, লিংক বিল্ডিং ভাই। ভাইয়া, লিংক বিল্ডিং আর ব্যাকলিং এই দুটো জিনিস তো একই না প্রায়? ধরেন আমি বায়ারের লিংক বিল্ডিং করে দিব আর বায়ারের হচ্ছে সেটা ব্যাকলিংক হিসেবে কাজ করবে, তাই না? এখন অনেকটা এরকম। হ্যাঁ, অনেকটা তো একই, তাই না? আমি যেমন আমার অনেকগুলা কাজ আছে, আমার এটা ব্যাকলিংক, আমার সাপোর্ট দিচ্ছে আমাকে, তাই না? এখন আমি ব্যাকলিংকে লিংক বিল্ডিং এর সাথে মানে কম্পেয়ার করতেই পারি একসাথে, মানে ইকুয়ালি, কি বলেন? তাই এটা ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, ওই অন পেজ এসিও যেটা আজকে ভিডিও দেখালো, এটা যদি কোনো সাইটে ভালো না করা থাকে তাহলে হাজার ব্যাকলিংকও খুব একটা উপকার কিন্তু হয় না। হ্যাঁ সেটাই, মানে র্যাঙ্কিং করে না ব্যাকলিংকটা। হ্যাঁ মানুষ ভাই, এখন একটু শোনেন।
ভাই এখন হচ্ছে যে আর কি বিভিন্ন আমরা যে গিগ টিক এগুলো রিসার্চ করে তো তারপর ভাই আমাদের লিখতে হবে, যেহেতু আমরা এখনো নতুন কিছু জানি না তেমন, কারণ ওইসব গিগে অনেক সময় এমন কিছু জিনিস আর কি আসে যে আমরা নিজেরা কিছু বুঝতে, যেমন পিবিএন তারপর এ2 এগুলো আর কি তেমন বুঝতেছি না, বা আরো বিভিন্ন ওয়ার্ড লেখা থাকে, এখন ওইগুলা কিভাবে আর কি আমরা ওইগুলা হচ্ছে বিভিন্ন ধরনের, ধরো যে ভিডিও দেখতে হবে, দেন তারা কি কি দিচ্ছে ওই সম্পর্কে দেন সার্চ করে নিজে একটা আইডিয়া নিতে হবে। ওয়ার্ড গুলো দেয় না যে টিবিবিএন অমুক তমুক, এগুলো আসলে কিছু কিছু সাইটের প্যারামিটার। যেমন আমরা বলি টপ ক্লাস সাইট, তো দেখা যায় হাই পিয়ার সাইট, হ্যাঁ, হাই ডিএপি সাইট, তো এগুলো হচ্ছে ওই সাইট গুলোর একটা প্যারামিটার। তো এগুলো আসলে টিবিএন তো যে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক দেখলাম কালকে। টিবিএন তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, ওটা ঠিক আছে, কিন্তু ওই যে নিজের যদি কোনো ওয়েবসাইট থাকে, ডোমেইন থাকে, তাহলে সেখানে সেটা মানে কাজ করার জন্য। সেটাই বলতে, যেখানে ভয়ের কিছু নাই, ছোটখাটো ওয়ার্ড দিয়ে একটা না বুঝলে ওগুলো জিজ্ঞাসা করলে বা আলোচনা করলে ওটা বেড়ে ভাই, আমি বলি আপনাদের এইগুলা আসলে আমার মনে হয় যে এগুলা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যে কিওয়ার্ড গুলা হুট করে অপরিচিত মনে হচ্ছে, সেই কিওয়ার্ডটা নিয়ে অনেক ভাইয়া সহজ, এগুলা হচ্ছে আমরা জানি, আমরা অনেকটা জানি, কিন্তু যে তাদেরকে ভিন্নভাবে মানে চেনা আসছে, ভিন্নভাবে তাদের একটা নাম দেছে, ওই নামে মানে সবাই একটু ভয় পাচ্ছে। কিন্তু আজকে কিন্তু আমি নিজেও কনফিউজ, কারণ আমি এই কিওয়ার্ড এই কিন্তু ইউজ করছি, কিন্তু আমার মাথায় নেই যে এই অ্যাডটা আসলে কি। হ্যাঁ, এরকম হবে। আপনি বেসিক্যালি ওই কিওয়ার্ড গুগলে করবেন, একটু গুগল করলে মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। মানে ভালো উদাহরণ আছে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ওরা যে মেনুতে নামগুলো লেখে, হ্যাঁ, তো ওরা শুনে তো বোঝা যায় না যে খাবারগুলো কি, কিন্তু সামনে আসলে বোঝা যায় যে ও এটা ভাত ভাজে, এটা করছে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক ঠিক। আচ্ছা, মানুষ নিয়ে ব্যাকলিংকটা কি? হ্যালো, ডু ফলো ব্যাকলিংকটা কি ভাই? আচ্ছা, ব্যাকলিংক ডু ফলো লিংক হচ্ছে ধরেন কার্সারটা ওই যে তীরের মতো না, ওইটা যদি কোনো লিংকের উপর নিলে পারে হচ্ছে কার্সারটা একটা হাতের মতো হয়ে যায়, অর্থাৎ ওইটা হচ্ছে ডু ফলো লিংক। আর যেটা হচ্ছে ধরেন ওই কার্সারটা হাতের মতো হয় না, অর্থাৎ যেটাতে ক্লিক করলে মানে ওই লিংকটা যেরকম সেরকমই যদি থাকে, এখন ওইটা হচ্ছে সে নো ফলো লিংক। না না না, বিষয়টা তা না, সম্পূর্ণ তা না। বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাঙ্কর লিংক আপনি যেটা বলছেন, হ্যাঁ। আর ডু ফলো আর নো ফলো মানে হচ্ছে গুগলকে বলে দেওয়া হয় যে এই লিংকটার এটাকে ফলো করা যাবে না, এটা কোডের মধ্যে থেকে ঠিক হয়। ডু ফলো লিংক খুব কম সাইটেই করা যায়, আর নো ফলো লিংক ম্যাক্সিমাম। ওই অ্যাঙ্কর লিংকও অনেক ম্যাক্সিমামই নো ফলো, ঠিক আছে। ওরা বলে ডু ফলো, কিন্তু আসলে এত ডু ফলো লিংক তৈরি করা যায় না। ডু ফলো লিংক করা যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনার একটা ব্লগ আছে, আমি বললাম যে ভাই আমার একটা লিংক আপনি একটু প্লেস করে একটু ডু ফলো করে দেন, ওটা কোড থেকেই ডু ফলো তৈরি করা যায়, ঠিক আছে। মানে গুগলকে বলা হয় যে ফলো করবে কি করবে না, তো যারা ডু ফলো লেখা ওটা একটা ফ্রড, পুরাটা ডু ফলো করতে পারে না কখনোই, এটা করতে যাই পারে হোক। সে আপনাদের এত, আমরা অন পেজ আছি, তো আমরা তো অন পেজ পরে অফ পেজে যাব। সো অফ পেজে কিন্তু আমরা এগুলো নিয়ে আরো খুব বেশি, আমি জাস্ট খালি আপনাদের বেসিক লিংক বিল্ডিংটা সেদিন দেখাইছি, আর কিছু না। কিন্তু অফ পেজে গিয়ে আমরা আরো একটু ডিটেলসে দেখবো এই বিষয়গুলো। হ্যাঁ, তখন হয়তো বা সব কোশ্চেন গুলার অ্যান্সার পেয়ে যাবেন নিজেরা। ওই যে হয়তো একটা কথা বলছিলাম যে আপনারা কোশ্চেন মানে ফিউচার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোকে একটু লিখে রাখবেন, দেখবেন একটা একটা করে ক্লাস যাচ্ছে, আপনারা নিজেরাই ওই কোশ্চেন গুলো এক একাই নিজেরা কেটে দিচ্ছেন, কোশ্চেন গুলো আনসার পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে। এখন হুট করে ঢুকছেন তো এখন মাথার ভেতর মনে হবে যে অনেক কিছু, এগুলা কি জানি না, আমরা জানি না, কিভাবে জানবো, মানে এতটানি খাওয়ার কিছু নাই। সহজ জিনিসটাকে সহজ মনে করেন, আস্তে আস্তে সেখানে দেখবেন যে ভালো কিছু হচ্ছে। ভাই তাহলে ভাই আর কি এই যে আর কি ব্যাকলিংকের যে গেগটা বানাইতে বলছেন, এটা একটু সময় নিয়ে বানাই ভাই, বুঝি না। আপনি নরমাল যতটুকু বুঝেন লিংক বিল্ডিং এর জন্য একটা গিগ বানান, সমস্যা নেই তো, যে আপনি শুধু লিংক বিল্ড করেন। আপনার তো ডু ফলো নো ফলো এটা নিয়ে পরবর্তীতে প্রয়োজনে আর একটা গিগ বানান, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে আমরা কি গিগে লিখবো তো 50+ লিংক বিল্ডিং, তো 50+ ব্যাকলিংক, 50+ লিংক বিল্ডিং, এক কিছু একটা বা সোশ্যাল যাও সরাসরি লিখে দিলে হয়ে যাবে। আর ভাই গিগটা বানাইতে গেলে ভাই আর কি আছে না যে হোয়াটস ইনক্লুডেড নিয়ে ওই জায়গায় আর কি টাইটেল অপটিমাইজেশন আছে, মেটা ডেসক্রিপশন, এগুলোর ভিতরে কোনগুলো সিলেক্ট করে দেব নাকি সিলেক্টই করব না?
এগুলোর মধ্যে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আপনি এই সার্ভিসের সাথে সাথে আর কি কি সার্ভিস দিতে চাচ্ছেন। যেমন ওই যে আমি সেদিন দেখাইছিলাম যে আপনি প্রোডাক্ট রিসার্চ, মানে তার একটা শেয়ার করবে, কোথায় শেয়ার করবে সেই প্রোডাক্ট রিসার্চটা আপনি করে দেবেন। সো ক্লায়েন্ট তো দেখবে যে তার একটু সুবিধা বেশি, মানে বেশি কেউ সার্ভিস পাচ্ছে, সো তাহলে আপনাকে দিয়ে করবে, মানে এই পার্সপেক্টিভে, হ্যাঁ, যে প্রোডাক্টটা নিয়ে আপনি রিসার্চ করবেন বা প্রোডাক্টটা নিয়ে সামনের দিকে করবেন। সো এইগুলা আর কি, আর কিছু না। হ্যালো, তাহলে আজকে যেগুলো দেখালাম কালকে আপনারা আজকে রাত্রে প্র্যাকটিস করেন, কালকে একটু প্র্যাকটিস করেন। কালকে জি ভাইয়া, আগের দিনের গিগটাও তৈরি করতে পারি না, ওইটা দেখি তৈরি করে দেন আজকে দিবনি। আচ্ছা, আর হচ্ছে আপনি একটু সামনে মানে এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করেন, কালকে আমরা আরো অন পেজ এসইও দেখবো, হ্যাঁ, তারপরে অফ পেজ এসইও যাবো, তারপরে টেকনিক্যাল এসইও যাবো। জি ভাইয়া, ওকে, তাহলে আজকে ভাইয়া বাই। এই যে দুই ইউটিউবে একটা ইয়ে ছিল আর কি, কোশ্চেন ছিল আপনার যে টিউব বাড়ি আর টিউব বাড়ি আবার আছে ওই যে আরেকটা যে দেখাইছিলেন ওই দিন আইকিউ বিআইকিউ। হ্যাঁ, এই দুইটার মধ্যে এত ডিফারেন্স কেন? ধরেন আমি একটা ভিডিও এসইও করলাম, ওটাতে টিউব বাড়িতে 100% দেখাইতেছে, বিটাকে দেখাইতেছে মাত্র 30 থেকে 38%। আবার টিউব বাড়িতে দেখাইতেছে যে বেশি লং টাইটেল হলে সমস্যা, আর বিটা কিউতে দেখাইতেছে যে শর্ট টাইটেল হলে সমস্যা। আবার আমি কার্ড অ্যাড করতেছি, অ্যাড করতেছি, আমি রাইট দেখাইতেছে। হ্যাঁ, আমি আপনাদের একটা কথা বলি যে ইউটিউব, গুগল এরা কোন এক্স্যাক্টলি কোন অ্যালগরিদম ফলো করে আপনার ভিডিও, আপনার ইটাকে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে এটা কেউই জানে না, বা কিসের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যাবে যে অনেক যে ওয়েবসাইটে কোনো এসইও করে নাই, কিন্তু প্রচুর ট্রাফিক অটোমেটিক্যালি ওর মানে কিন্তু গুগল কিন্তু র্যাঙ্ক করে দেবে, ওর কোনো এসইও নেই, কিন্তু মানে মানুষজন ওই এক্সাক্ট ওয়েবসাইটটা লিখে লিখে দিতেছে, এর জন্য ওকে র্যাঙ্ক করে দেবে। হ্যাঁ, সো এইটা আসলে কিসের উপর করবে সেটা ওই টিউব বার্ডি, তারপর হচ্ছে ভিডিও আইকিউ, এগুলো কিন্তু আমার আপনার মতো লোকই রিসার্চ করে ওইগুলাকে বিল্ড করছে। আর কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে জাস্ট খালি কোনো কিওয়ার্ড দিয়ে যদি কিওয়ার্ড সার্চের ক্ষেত্রে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পরে ওর লাইব্রেরিতে আছে যে গত এক মাসে ওর লাইব্রেরিতে মানে প্রতিদিন ওর লাইব্রেরি আপডেট দেয় যে কয়েকদিনে এই জিনিস আপডেট হয়েছে, সো সেই রিলেটেড কিওয়ার্ড গুলো সামনে দিয়ে দেয়। সো ওদেরও তো লইতে পারে, বুঝতে পারছেন বিষয়গুলো? মানে একেবারে তারপরে এগুলো দিয়ে রিসার্চ করতে হ্যাঁ, এরকম হবে কিছু কিছু মানে ফ্রি গুলাতে এরকম হয় আর কি কিছু। আচ্ছা ভাইয়া, ওকে, তাহলে বাই। আমি লাঞ্চ বাই। ও মানুষটা আছে আছে দাদা, তাহলে তো আমরা এই ভাইয়াই যে এখন সে এসইও দেখাচ্ছে, এখন এই ওয়েবসাইটের এসইওর উপর তো আমরা একটা গিগ তৈরি করতে পারবো, তাই না? অবশ্যই, এবং এগুলো খুব ভ্যালুয়েবল গিগ যেগুলো অন পেজ এসইও করে, তারা একটা অন পেজ এসইও এর জন্য ন্যূনতম এটা কি আলাদা আলাদা ভাবে করব যে অন পেজ এসইও অফ পেজ এসইও আলাদা গিগ করব নাকি একবারে সমন্বয় করে? এসইও গুলো হচ্ছে অফ পেজ এসইও হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর অন পেজ এসইও আলাদা করে উল্লেখ করে দিতে হয়। অন পেজ এসইও হচ্ছে সাইটের মধ্যে এসইও গুলো, তার যতগুলো আর্টিকেল আছে বা ফার্স্ট পেজের বা সেকেন্ড পেজের বা সব হোল পেজের যদি অফ পেজ মানে অন পেজ করতে হয়, তাহলে প্রত্যেকটা আর্টিকেল রিসার্চ করতে হবে, প্রত্যেকটা জিনিস রিসার্চ করে করে কিওয়ার্ড বের করতে হবে, অনেক কাজের মধ্যে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আরেকটু এক্সপার্ট না হলে এই কাজটা হাত না দেওয়া উচিত, আরেকটু ভালো করে শিখে, ঠিক আছে? তারপর এই কাজটা তারপর হচ্ছে অন পেজে আসবো আমরা। এখন তাইলে অফ পেজের এসইও এর বিষয়ে গিগটা করব, তাই তো? সাথে সাথে এগুলো ভালো করে শেখেন অন পেজ এসইও। আর একটা সাইটের অন পেজ এসইও যদি ভালো না হয়, অফ পেজ এসইও করে খুব একটা সুবিধা পাওয়া যায় না। হয়তো সোশ্যাল শেয়ারে কাজ হয়, কিন্তু এমনি লিঙ্ক বিল্ডিং এ খুব একটা কাজ দেয় না। ও আচ্ছা, তাহলে আগে আমাদের উচিত কি আমাদের নিজস্ব ওয়েবসাইটে যে কোনো একটা টপিকস নিয়ে ওটার র্যাঙ্কিং করা, আর কোনো নিজের চিন্তা করবো আর তা তো অবশ্যই নিজের একটা কাজ যদি র্যাঙ্কিং করতে হয়, আর ওইটা করতে গেলেই ওর খুঁটি নাকি সব জানা হয়ে যায়, তখন অন্যটাও করা যায়।
হ্যাঁ দাদা আমি 30টা সাইট দিছি বুঝছেন, আমি যে একটা তো গিগ অনেক বানাবো এটা 30টা সাইটের $300 ইনক্লুড করছি, কারণ বেশি সাইট ইনক্লুড করে শেষে যদি না দিতে পারি। ঠিক প্রাথমিকভাবে থাকুক কম কম, পরে যখন আস্তে আস্তে আরো হ্যাঁ, জোগাড় হ্যাঁ। করে তখন দিলাম। এটাই ভাবছি। আচ্ছা তাহলে আসবে। ও আর এই টেকনিক্যাল এসইও এগুলা কি ধরনের জানেন নাকি? কি দেখি টেকনিক্যাল কথাটার মধ্যে টেকনিক্যালি ভাব, মানে কিছু জি, কিছু জি। শর্টকাট, কিছু কিছু পদ্ধতি, কিছু কিছু বুদ্ধি, এগুলো হচ্ছে টেকনিক্যাল এসে। যেমন আমরা ওই যে ইমেজের মধ্যে যে আমরা সেট করছি কিওয়ার্ড টাইটেল, ঠিক আছে, এগুলো জি, জি। এই ধরনের কিছু কিছু জিনিস আছে, হয়তো অভিজিৎ ভাই এই জিনিসগুলো ভালো করে বোঝাবে না, তো এরকম হ্যাঁ, কিছু হ্যাঁ। জিনিস আছে যেগুলো টেকনিক্যাল এসের মধ্যে ধরে। আরেকটা দাদা হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, এই 3টা হেড দেখলাম। হোয়াইট এখন হোয়াইট হ্যাট হচ্ছে তো লিঙ্কটা দেখলাম যে লিঙ্কটা হচ্ছে যেটা দৃশ্যমান দেখা যায় আর কি, না না সেই না, লিঙ্কটার বিষয়টা তা ভিতরে না। সচল হোয়াইট হ্যাট মানে হচ্ছে আমরা গুগলের নিয়ম নীতি মানলে যে কাজগুলো করবো সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে গুগলের টেক্কা দিয়ে তার সাথে চালাকি করে আমরা যদি মানে হ্যাঁ, হ্যাঁ, ওই লিঙ্কটাকে যদি একটা অন্যরকম ভাবে সাজাই। র্যাঙ্ক করি তখন সেটা হচ্ছে মানে যেটাকে বলে স্পাম করে যখন আমরা সাইট র্যাঙ্ক করি সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। আর মানে সৎ উপায়ে মানে দুর্নীতি না করে যখন আপনি হ্যাঁ, হ্যাঁ, কাজ করবেন সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট, হ্যাঁ, হ্যাঁ, না করে। এটা হচ্ছে ব্যাপার। আর গ্রে হ্যাটটা কি আছে? গ্রে হ্যাট হচ্ছে হালকা হালকা একটু 2 নম্বরই করে, আবার একটু ভালো থাকে, মানে মধ্যপন্থী। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, গুগলে দেখলাম যে কিছু নিয়ম কানুন আছে অনেক ধরনের, ওই নিয়ম কানুন গুলো একটু জানা দরকার। এটাই। এখন মনে করো তুমি যে একটা আর্টিকেল লিখলাম, আর্টিকেলের মধ্যে থাকার কথা হচ্ছে 5 থেকে 6টা কিওয়ার্ড। এখন একটা আর্টিকেলের মধ্যে সব কিওয়ার্ডই ভরে দিছি আমি, হ্যাঁ, হ্যাঁ, প্রাথমিকভাবে গুগল তো মনে করবে যে ওর বাবা প্রথম প্রথম হয়তো 2 একদিন র্যাঙ্ক করতে পারে বা একটু ভিজিটর আসতে পারে, এর পরের দিন এই সাইটটারে ব্ল্যাক লিস্টেড করে দেবে আর ওটা গুগলে র্যাঙ্ক করবে না কোনোদিন। জি, জি। তারপর গুগলের একটা নিয়মের ভিতর দেখলাম যে প্যান্ডা পেঙ্গুইন। এটা হচ্ছে ওদের সফটওয়্যারের নাম, আসলে ওরা যে সফটওয়্যার গুলো আপডেট দেয় ওদের হ্যাঁ, হ্যাঁ। মানে সম্ভবত এই 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 নামে হয়তো ওরা আপডেট দেয়, আমি যদিও জানি না নিয়ম কানুন নিয়ে একটু বাইরের একদিন ক্লাস নেওয়ার কথা বলতে হবে যে গুগলের জিনিস কি কি আছে। নিয়ম কানুন আছে। হ্যাঁ, হ্যাঁ, রুলস রেগুলেশন গুলো আমাদের একটু জানা দরকার। হ্যাঁ দাদা আমার কাছে একটা গিগ ক্রিয়েট করছিলাম আপনার বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজে ফাইবারের জন্য, ওইটা একটু দেখে দেন তো কেমন কি ভুল ভ্রান্ত। আচ্ছা ঠিক আছে, আমার মেসেঞ্জারে আমার লিংকটা পাঠিয়ে দিন, আমি একটু চেক করে বলবো না। মানে আমি জাস্ট থেকে ওয়ার্ড ফাইলে রাখছি বুঝলেন। ঠিক আছে, যেভাবে পাঠ করে রেখে দেন বা যেভাবে ওটা এখনো পাবলিশ করিনি আমি, আজকে আপনি একটু দেখে দেন আসলে দিয়ে তারপর আজকে পাবলিশ করব। আচ্ছা ঠিক আছে, আমার পাঠিয়ে দিন, আমি দেখবো। এক্সাম দিয়েছেন ভাই? আমি এক্সাম দেয়নি, কারণ এটা